অনেকদিন পরে ফিরলাম ইংরেজির ক্লাসে। আমি একসময় অনলাইনে প্রচুর ইংরেজির ক্লাস দিয়েছি, প্রচুর ইংরেজি এবং গণিত সমান তালে ক্লাস দিয়েছি। কিন্তু ব্যাংক ম্যাথ করাতে এসে ইংলিশ রিটেনের উপরে ক্লাস দিয়েছি অনেক। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। আজকে হচ্ছে আমাদের কত 59 মানে 59তম ক্লাস। ওয়ালাইকুম সালাম রুবি আক্তার। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে দ্রুত। কত বাজে? 9টা। ফ্রম সিলেট রুবি আক্তার। সোনিয়া মেহেরজাবিন ওয়ালাইকুম সালাম। সোনিয়া মেহেরজাবিন অ্যাক্টিভ হতে হবে আরও। জান্নাতুল ওয়ালাইকুম সালাম। বাদশাহ তাবা ভালো আছি। জয় পিন্টু ওয়ালাইকুম সালাম। জি, কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, আপনাদের লোকেশনটা আমার মুখস্থ হয়ে যাবে। মাহিদুল ইসলাম জি ময়মনসিংহ থেকে আছেন মেহেরজাবি। ওয়াহিদ শরীফ ভাইকে মেনশন দিছে প্রতিবেশী। ইয়াসমিন পিঙ্কি মাহিদুল ভালো আছি। ফ্রম ঝিনাইদহ থেকে আছেন তাবা। ঝিনাইদহ মানে হচ্ছে ঝিনাইদা। সবুর নওগাঁ থেকে। টাঙ্গাইল থেকে আছেন শ্রাবণ। অদ্রিকা রুষাকে মেনশন দিচ্ছেন তাবা। আপনারা কি ফ্রেন্ড নাকি? অদ্রিকা রুষা এবং তাবা দুইজনে খুব ভালো করতেছে। আপনাদের যারা ফ্রেন্ড আছে হিংসা না করে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, ফ্রেন্ডদেরকে নিয়ে পড়ার টেবিলে বসবেন। পিঙ্কি নীলকাব্য ভাইরে মেনশন দিচ্ছে প্রিয়। আচ্ছা, বন্যা নীলকাব্য ভাইরে প্রতিদিন মেনশন দেন, মিস করেন বাকি। আপনারা কি ফ্রেন্ড ফ্রেন্ড নাকি? রুবি আক্তার মেনশন দিচ্ছে এই যে আয়ুব আলীকে। খালেদা আক্তার, ইয়াসমিন, তোপক, লালমনিরহাট, হাতিবান্ধা। জি পিন্টু ভাই খেয়াল আছে হাতিবান্ধা। সোনিয়া কয়েকদিন অসুস্থ ছিলাম। যে সোনিয়া অ্যাক্টিভ হতে হবে। আপনার মেয়ে কেমন আছে? জান্নাতুল ইসলাম বগুড়া। বাদশাহ প্রেজেন্ট স্যার ভালো আছি। নাহার নাজনীন নাহার সম্ভবত নূতন। মীরা নীলফামারী থেকে। পিঙ্কি ইমরান হোসেন নাটোর থেকে আছেন তাই না? মাহিদুল মাহাদি সিলেট থেকে আসছেন। আলমগীর হোসেন শান্ত সরকার ভালো আছি স্যার, কয়েকদিন একটু অসুস্থির জন্য ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। না, বন্যা তো অ্যাক্টিভ আছেন যথেষ্ট, লাইভে দেখতে পাচ্ছি, হোমওয়ার্ক কম পাচ্ছি। তাবা প্রজ্ঞাশ্রী মেহেরজাবিন দুর্জয় নেত্রকোনা থেকে। লক্ষ্মীপুর থেকে আছেন রুবাই বিনতে ভালো অ্যাক্টিভ পাচ্ছি। সালমা শ্রাবন্তী পরবর্তী প্রাইমারি সার্কুলার কবে হতে পারে? সার্কুলারের মতো হবে। আমি কখনো সার্কুলার নিয়ে ভাবি নাই। আমি প্রস্তুতি নিয়ে রাখছি, নিজেকে প্রস্তুতি নিয়ে রাখছি। ওস্তাদের মাঠ শেষ হাতে যখনই পাইছি পরীক্ষার সামনে পুরা কি জানো ছোট ভাই বলছিল কোপ হবে। কোপ কোপ শব্দের অর্থ কি? বি লিজা গাজীপুর থেকে। ভোলা সদর থেকে আছেন রহমান। রিপা বিশ্বাস নমস্কার ভালো আছি। রুবি আক্তার মেনশন দিচ্ছে আহমদ আলীকে। লিডারকে মেনশন দিচ্ছে তাই না? নীলকাব্য তাবা। সাবিহা রিমি মিথুন হাজির মৌলভীবাজার থেকে আছেন আহমদ আলী তাবা। স্যার জুনিয়র কেমন আছে? জুনিয়র ভালো আছে। জুনিয়র ভালো আছে মানে কি, এই স্টুডিওতে আসছিল তারাইছি, অনেক কষ্ট করে তারাইছি। আমি একটা জিনিস খুঁজতেছি, সম্ভবত জুনিয়রই কিছু করছে। আসেন সবাই দ্রুত দ্রুত চলে আসেন। নতুন পুরনো যারা আছেন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। সুন্দর একটা ক্লাস হবে আজকে। উজ্জ্বল পাইক স্যার আমি তো প্রথম থেকে আসি। নাজনীন নাহার প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, বুঝতে পারছি, চিনতে পারছি। মাটি কেটা ফেলে কবর দিবে মাটি কেটা। জয় রবি সাদিয়া বিশ্বাস আর রাইম শেখ দি শরীফ ভাই চলে আসছেন। সোনিয়া রহমান জুনিয়রের কি অবস্থা? ভালো আছে। নওরিন ইসলাম তাবা। রুমি আক্তার নির্জয় তাই না? লিডারকে মেনশন দিচ্ছেন তাবা। উজ্জ্বল পাইক আসি। আসেন সবাই দ্রুত চলে আসেন। ওয়ালাইকুম সালাম। স্বর্ণালী আক্তার খুব ভালো করতেছে। ঋতুমণি ভালো করতেছে। শাকিল খান ভালো করতেছে। জয় ভাই ভালো করতেছে। নীলকাব্য ভালো করতেছে। আমার এখানে যারা আছে সবাই ভালো করতেছে, কাউকেই তো দেখি না কেউ খারাপ করতেছে, কারো থেকে কেউ কম না। কি আছে তৌহিদ তানবীর ভাই প্রথম দিকে হোমওয়ার্ক দিতে চাই নাই, হোমওয়ার্ক দিতে বলছি দিচ্ছে, এখন খুব ভালো করতেছে। শরীফ ভাই পঞ্চগড় থেকে খেয়াল আছে। শরীফ ভাই ফারজানা ফারুক মেহেদি এসএম জুনিয়রকে একটু একদিন দেখায়েন লাইভে স্যার। গোল কি আজ অফ সাইডে হবে? হোক অফ সাইডে হোক আর যে সাইডে হোক, মোটামুটি গোল হলে হলো, জিততে পারলে হবে। সবাই থাকে ধুমাইয়া পর হবে ঘুমাইয়া। সরি
সবাই থাকে ঘুমাইয়া, আমরা পড়ব ধুমাইয়া। মাহফুজুর রহমান। রুহুল ভাই কই? রুহুল ভাইয়ের সাথে কথা হয়েছিল, ইদানিং তো ভুলেই গেছেন বুঝি। না না, ভুলি নাই শরীফ ভাই। দুইজনের নাম খুব ভালো খেয়াল থাকে, রুহুল ভাই আর শরীফ ভাই। রুহুল ভাইয়ের সাথে বেশি কথা হয়, শরীফ ভাইয়ের সাথে বেশি কথা হয় না। জি স্যার, নাজনীন নাহার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মেয়ে ভালো আছে। সোনিয়া মেজন, সবাই ভুলে গেল না, কেউ কাউরে ভুলে নাই। আচ্ছা, ভুলে যাবে এটা স্বাভাবিক। আমি ভুলে যায়, আপনাকে যে ভুলে যায় দোষকার আপনার না আমার, আপনার না অন্যদের। আপনি অ্যাক্টিভ হলে দেখবেন সবাই আপনাকে মনে রাখবে, তাই না? স্যার পিরোজপুর থেকে উজ্জ্বল ভাই, আসেন কথা না বলে আমরা ক্লাসে যাই। কতক্ষণ হলো ক্লাস? অলরেডি 4.5 মিনিট ক্লাস হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, যে শুরুতে আমরা কথা বলি, আপনাদের নামগুলো পড়ি, আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন, মেনশন দেন, এগুলো কিন্তু ক্লাসের জন্য খুব জরুরি, খুব দরকার আছে, তাই না? আসলাম মাধ্যমে এই ক্লাস শুরু করলাম, এটা তো কোনো কথা হতে পারে না। আপনি কিন্তু দেখছেন ক্লাস নেই, ক্লাসের ভিতরে গল্প করি, ক্লাসের মধ্যে কথা বলি, অপ্রয়োজনীয় কথাবার্তা কম বলি, ক্লাসের মধ্যে আবার অনেক মোটিভেশন দেই, যা কিছু দরকার একটা ক্লাসের ভিতর সবই আমার ক্লাসের ভিতর থাকে। নির্বাচনে কি বাড়িতে যাবেন? ইচ্ছা আছে বাড়িতে যাব, কারণ আপনারা জানেন যে আপনাদের ম্যাডাম মানে আপনাদের ভাবি, সে তো প্রেগন্যান্ট। এই মুহূর্তে যাওয়াটা আমার জন্য একটু টাফ, কিন্তু তারপরেও যেতে হবে, কারণ ভোট তো বুঝেন। যেহেতু আমার এখানে শালা আছে, মানে আমার ভাই আছে, আমার ওয়াইফের ভাই আছে, তো ও থাকলে আমার আবার শালিও আছে, ওরা দুজন থাকলে আমার ওয়াইফকে সাপোর্ট দিতে পারবে, ছেলে আছে, সেক্ষেত্রে আমি একদিনের জন্য যেতে পারি। ইচ্ছা আছে যাবার, আগেও ছিল এখনো আছে, যাব। কারণ ভোট দেওয়া তো আসলে বুঝেনি সবার। যেহেতু আমার ওয়াইফ ভোট দিতে পারতেছে না, আমার শালা ভোট দিতে পারতেছে না, আমার তো ভোট দেওয়া দরকার। কমিউনিকেশনের দরকার আছে। জি, ওয়ালাইকুম সালাম। আসেন। শরীফ ভাই একটু ব্যস্ত থাকে স্যার। জি, শরীফ ভাই একটু ব্যস্ত থাকে, আমি জানি। শরীফ ভাই ব্যস্ত থাকে আমি জানি, কারণ শরীফ ভাই তো একটা জবে আছেন। তাহলে আজকে আমাদের কিসের উপরে ক্লাস বলেন? আমরা টেন্সের উপর এবং ভয়েসের উপরে 6টা ক্লাস দিয়েছি। শীটগুলো অনেক বড় ছিল, চাইছিলাম যে আপনাদের একবারই শেখাবো, আপনারা যারা শেখার তারা শিখছেন। নতুন যারা আছেন আপনারা টেন্স এবং ভয়েসের ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া আছে, আমাদের পেজে নাই, কারণ ভিডিও 1 মাসের বেশি থাকে না। লাইভ ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়ে রাখছি, ঠিক আছে? ইউটিউব থেকে করে নেবেন দেখে। স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। অসুন্দর লাগে কবে? প্রিয় মানুষ কখনোই অসুন্দর হয় না। ওই যে ইয়ে আছে না, কি যেন, কৃষি নিয়ে সুন্দর ভিডিও তৈরি করে, কৃষি নিয়ে সুন্দর ভিডিও তৈরি করে ওনার স্ত্রী সম্ভবত ক্যান্সার আক্রান্ত। প্রিয়তমা কখনো অসুন্দর হয় না, তাই না? তা প্রিয় মানুষ কখনো অসুন্দর হয় না। মানে আপনারা যদি আমাকে পছন্দ করেন, আমাকে লাইক করেন, আমি যে অবস্থানে থাকি না কেন, সেই অবস্থানেই আমাকে দেখলে আপনাদের ভালো লাগবে। কি যেন ওই যে ইউটিউব ভিডিও তৈরি করে, সুন্দর সুন্দর ভিডিও কৃষি নিয়ে, বাংলাদেশের প্রকৃতি নিয়ে ঘুরে ঘুরে, নামটা কি যেন ভুলে গেলাম। ভালো আছি শাওন ভাই। প্রিয়তমা কখনো অসুন্দর হয় না। জি। তো যাক, আমাদের যে কয়টা আমি শীট তৈরি করছিলাম, বলছিলাম আর্টিকেল, টেন্স, ভয়েস, দুইটার উপরে ক্লাস দিয়েছি। যারা নতুন একটু ক্লাসগুলো দেখে নিন, করে নিন, এগুলোর উপর আবার ক্লাস দেবো। যেহেতু অনেক বড় বড় ক্লাস, 6টা ক্লাস এই মুহূর্তে, আবার ওই একই ক্লাস আমার দিতে মন চাচ্ছে না, আমি কদিন পরে আবার দেবো, ঠিক আছে? আরও কিছু স্টুডেন্ট হোক। এরপরে ছিল আমাদের আর্টিকেলের শীট রেডি আছে, ক্লাস দেবো। এরপর আছে হচ্ছে ট্রান্সফরমেশন অফ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটার কিছুটা কাভার হয়েছে। আর কি আছে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আজকে পড়াচ্ছি, হয়তো 2টা ক্লাস লাগবে। আর কি ছিল ভুলে যাচ্ছি কেন? মোটামুটি 6-7টা শীট কাভার হয়েছে। আসেন আমরা কথা না বলে আমরা ক্লাসে যাই। আসলে আমরা পড়াচ্ছি এখন মূলত, আজকে হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস। অনেকদিন পর ইংলিশ ক্লাসে ফিরলাম। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস ফিল 11 থেকে 20তম গ্রেড এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা আছে, সব চাকরি পরীক্ষার জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে? তো রাইট ফর্মস অফ ভার্বের আমি 2টা শীট তৈরি করছি, আপনাদেরকে বলছিলাম 50-50 100 পেজ হয়েছে। এটা যদি আমি পেজের পেজে ও পেজে করি, আমি যদি পৃষ্ঠা ও পৃষ্ঠা করি তাহলে 50 পেজ হবে। যদি এক পৃষ্ঠায় 2 সাইডে নেই তাহলে আমার 25 পেজ হবে, খুব বেশি না। আপনারা যদি করেন 1.5 ঘন্টা 2টা ক্লাসে 2 দিন হোমওয়ার্ক করলে কমপ্লিট হয়ে যাবে। অনেক বড় মনে হবে, কিন্তু খাতায় করলে খুব বেশি সময় লাগবে না। আর আমার কাছ থেকে শিখলে আপনারা জীবনে একবারই শিখতে পারবেন, ঠিক আছে? ক্লাস নিচ্ছি মন্ডল স্যার, প্রতিদিন ক্লাস 9টায়, আগে জব পরে সব, ঠিক আছে? আজকের ক্লাস হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভাবে 2টা শীট, একটা হচ্ছে মূল যেখানে রুলস এবং ব্যাখ্যা, আরেকটা হচ্ছে এমসিকিউর শীট। তো এর আগে আমি কি করছি, রুল বা ব্যাখ্যা যেখানে আছে রাইট ফর্ম ভাব, সেগুলো আগে পড়ছি, তারপরে আমরা এমসিকিউ করছি। আজকে আমি অন্য সিস্টেম করছি, আজকে আমি আগে এমসিকিউ পড়াবো, আজকে কালকে বা পরশুদিন যখন ক্লাস নেবো তখন মূল শীট অর্থাৎ রুল সহ ব্যাখ্যা যেগুলো আছে সেগুলো পড়াবো, ঠিক আছে? আসেন, আমি টুলটা করছি যে দেখি আপনাদের থেকে
কেমন ফিডব্যাক পাই আপনাদের, এটা ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। স্লাইড 1, স্লাইড 2। রাইট ফর্মস অফ ভার্ব, ঠিক আছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে রুল, ঠিক আছে। ইংলিশ ক্লাস, রাইট ফর্মস অফ ভার্ব, এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সব রুল, ঠিক আছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের রুল। কয়টা রুল আছে একটু দেখি। রুল এবং সাথে ব্যাখ্যা। আমি কিন্তু কম রুলে বিশ্বাস করি, ঠিক আছে। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা রুল ব্যাখ্যা করা আছে। টোটাল রুল আছে আমাদের দেখেন রাইট ফর্মস অফ 47টা। আশা করা যায় একটা ক্লাস বা 1.5টা ক্লাস বা 2টা ক্লাস লাগলে আস্তে আস্তে সব শেষ করে দেবো, ঠিক আছে। আমরা এই রুলের অধীনে, আপনারা কি শুনতে পাচ্ছেন? বাইরে ইয়ে যাচ্ছে র্যালি, ভোট দিব কিসে? ধানের শীষে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার সম্ভবত মাইক্রোফোনে ওই যে নয়েজ রিডাকশন দেওয়া আছে, এর জন্য বাইরের শব্দ নাও শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এমসিকিউ শিট। আমরা আজকে শুরু করব এমসিকিউ থেকে, অর্থাৎ আগে আমরা রুল পড়ি, তারপর আমরা এমসিকিউ করি। আজকে আমি টুলটা করতেছি, আগে এমসিকিউ করাবো, তারপরে রুল করাবো। দেখেন আপনার এমসিকিউ কতটুকু বুঝেন। আমি বোঝালে আপনারা বুঝবেন না এমন কেউ নাই, ঠিক আছে। আসেন আমরা এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের দেখেন 38 বিসিএস আসছিল। নিবন্ধনের যত নিবন্ধনে বিগত সময়ে যা কিছু আছে সব এখানে আসছে। আমরা নিবন্ধন করব। আমরা আগে কয়েকটা বিসিএস এর করি। দেখেন অনেক সুন্দর করে শিটটা সাজিয়েছি, ঠিক আছে। এখানে যত কোশ্চেন আছে প্রথম দিকে সব বিসিএস এর কোশ্চেন সহ ব্যাখ্যাও আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব বিসিএস এর পরে আসছে। দেখেন এগুলো কি বিসিএস এর না? বিসিএস এর প্রথমে আসে হচ্ছে বিসিএস। বিসিএসই তো শেষ হচ্ছে না। বিসিএস এর আছে 23, বিসিএস এর আছে মোট আমাদের টোটাল হচ্ছে 23টা এমসিকিউ, ঠিক আছে। এরপরে আছে আমাদের রাইট ফর্ম অফ কলেজ পর্যায়ে আছে এরকম প্রায় 23টা। এরপর স্কুল পর্যায়ে আছে প্রায় এরকম 23টা, আর স্কুল পর্যায়ে 2 এর আছে প্রায় 23টা। তার মানে প্রায় 4×25 100, এখানে প্রায় 80টার মতো এমসিকিউ আছে, ঠিক আছে। আমরা এই 80টা এমসিকিউ করলে আশা করা যায় রাইট ফর্মস অফ ভার্বে আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর কাল পরশু আমরা রুলগুলো শিখবো, ঠিক আছে। না, আমার ভোট হচ্ছে গ্রামে, ঠিক আছে। নির্বাচনের ছুটি পাইছেন? জি, ভোট দিতে হবে সবার। আসেন আমরা শুরু করি প্রথম থেকে। দেখেন এটা কিন্তু বিশেষ আসছে। আজকে যতগুলো এমসিকিউ আছে এই এমসিকিউর একটু টাফ, তারপরেও দেখেন যতটুকুন বোঝার। ভাবছিলাম প্রাইমারি নিবন্ধনে দেখাবো না, বাদ দিয়ে দেবো, কিন্তু বাদ দিইনি, সব রেখে দিয়েছি। পড়েন কি বলছে দেখেন। প্রত্যেকটা এমসিকিউর সুন্দর ব্যাখ্যা দেয়া আছে কিন্তু। সবাই খাতা কলম নিয়ে টেবিলে বসে যান এবং কমেন্ট দিবেন। ক্লিয়ার একদম স্যার? উল্টা থেকে? জি, আমরা উল্টা থেকেই করি। উল্টা থেকে না, আমরা আগে রুল শিখবো, তারপর এমসিকিউ শিখবো। আপনি এমসিকিউ কতটুকুন পারেন সেটা দেখেন। আশা করা যায় এমসিকিউ শিখলে আপনারা রুল শিখে যাবেন, কারণ আমার প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা দেওয়া আছে এবং ব্যাখ্যা দিয়ে বোঝাবো, ঠিক আছে। কি বলছে দেখেন। আমরা তো আসলে অ্যাডভান্সের স্টুডেন্ট, আমরা সবাই অ্যাডভান্সের। দ্য সাবমেরিন ডুবে গিয়েছিল, বা পানির নিচে। ডিপ মানে ডুবে যাওয়া, ডিপ মানে হচ্ছে ডাইভ মানে ডুবে যাওয়া বা ডুব দেয়া। সাবমেরিন পানির ভিতরে ডুব দিয়েছিল, ঠিক আছে, ডাইভ করেছিল। টু অ্যাভয়েড করতে, কি অ্যাভয়েড করতে? ড্যাশ বাই দ্য এনিমি প্লেন, শত্রুর প্লেন আকাশ থেকে যাচ্ছে, শত্রুর প্লেন যেন আমাকে না দেখতে পারে, এর জন্য আমি কি করলাম? আমি তো ওই যে সাবমেরিনের মধ্যে ছিলাম, আমি সাবমেরিন নিয়ে পানির মধ্যে ডুব দিলাম, মানে অনেক পানির গভীরে চলে গেলাম। এটাই বলছে দ্য সাবমেরিন ডিপ মানে হচ্ছে পানির ভিতরে ডুব দেয়, ঠিক আছে, ঝাঁপিয়ে পড়া, ডাইভ। তো বলছে এই সাবমেরিনের মধ্যে আমি আছি, তাহলে কি বলছে? আই ডিপড, আমি পানির মধ্যে অনেক নিচে চলে গিয়েছিলাম। টু অ্যাভয়েড করতে, যেন আমাকে দেখতে না পায়। টু অ্যাভয়েড মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, ঠিক আছে, বা পরিত্যাগ করা, বা ঠিক আছে। বাই দ্য এনিমি প্লেন, শত্রু প্লেন যেন আমাকে দেখতে, আকাশ থেকে শত্রু প্লেন যাচ্ছে, শত্রু প্লেন যেন আমাকে দেখতে না পায়, এর জন্য আমি পানির ভিতরে ডুব দিলাম, অনেক নিচে চলে গেলাম পানির নিচে। তাহলে বলছে এখানে কি হবে, ঠিক আছে। এখানে কি হবে দেখেন, অবজেক্টগুলো আছে। দ্য ডিপড, সাবমেরিনের জায়গায় আমি লিখতে পারি আই ডিপড, আমি পানির মধ্যে ডুব দিয়েছিলাম। আই ডিপড টু অ্যাভয়েড করতে। সি
সিং, বিং, সিন, সিন কোনটা হবে? জেনে রাখেন যে অ্যাভয়েড একটা ভার্ব যার পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন কথা হলো যে আমি যদি বলি তাহলে কোনটা হবে? সিং অথবা বিং সিন হবে, এই দুইটার একটা হবে, ঠিক আছে? এইটা হবে না, এইটা হবে না। তাহলে দেখেন দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, আমি ডুব দিলাম পানির মধ্যে। আমি যদি বলি সিং, এই সিংটা হচ্ছে অ্যাক্টিভ, মানে আমি যাতে না দেখি, ঠিক আছে? আবার বুঝেন, দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে নিচে, আবার বোঝাবো নিচে। আই ডিপড, আমি আবার এখানে দেখেন আই ডিপড, DIPP, আই ডিপড, আমি পানির মধ্যে ডুব দিলাম টু অ্যাভয়েড, AVOID, আমি পানির মধ্যে ডুব দিলাম টু অ্যাভয়েড, অ্যাভয়েড করতে। অ্যাভয়েড মানে কি? যাতে আমাকে দেখতে না পাই, পাশ কাটিয়ে যাওয়া, পরিত্যাগ করাটা। তাহলে কি হবে? সিং, SEI, সিং, সিং দ্য এনিমি প্লেন, ENEMY, এনিমি প্লেন। এটার অর্থ কি বলেন? আই ডিপড, আমি ডুব দিয়েছিলাম পানির মধ্যে টু অ্যাভয়েড, অ্যাভয়েড করতে, পাশ কাটিয়ে যেতে, সিং দেখতে, দ্য এনিমি প্লেন, আমি যেন এনিমি প্লেন না দেখি। বুঝতে পারছেন? দেখেন তাহলে আমি বলছি কি যে অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাভয়েড এমন একটা ভার্ব যার পরে ভার্বের সাথে আইএনজি, জিরান্ট ফর্ম হয়। তাহলে এই সিং হবে অথবা বিং সিন হবে, যে কোনো একটা হবে, কারণ এখানে আইএনজি আছে, এখানে আইএনজি আছে। বিং সিন, এই যে বিং আইএনজি আছে। এখন কথা হলো দেখেন আই ডিপড, আমি পানির মধ্যে ডুব দিলাম টু অ্যাভয়েড, অ্যাভয়েড করতে, সিং দেখতে, কি দেখতে? দ্য এনিমি প্লেন, আমি যেন এনিমি প্লেন না দেখি। তো এখানে বলছে আমি পানির মধ্যে ডুব দিলাম, ওই বাই, এখানে বাই আছে, দেখ এটা প্যাসিভ ফর্ম হয়ে গেছে, এটা প্যাসিভ ফর্ম হয়ে গেছে, বাই দ্য এনিমি প্লেন, এনিমি প্লেন যেন আমাকে না দেখে, মানে এনিমি প্লেনের দ্বারা আমি যেন দেখা না হই। এটা প্যাসিভ ফর্মে আসে বিদায়, ঠিক আছে? এটা হয়ে গেছে বিং, BEN, বিং সিন। যারা আমার এইগুলো ইসের ক্লাস করছেন, ভয়েসের ক্লাসগুলো করছেন, তাদের কাছে আশা করা একটু সহজ হবে এটা, ঠিক আছে? অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই হলো সেই আইএনজি। যেহেতু এটা আছে দেখেন বাই আছে, প্যাসিভ ফর্ম হচ্ছে, আমরা প্যাসিভ ফর্মে জানি কি মূল ভার্ব সবসময় V3 হয়, এটা তো হয়ে গেল। তার মানে আই ডিপ টু অ্যাভয়েড বিং সিন, বাই আছে না, বাই দ্য এনিমি প্লেন, আমাকে যেন এনিমি প্লেন না দেখে, প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে থাকলে মূল ভার্ব কি হয়? V3 হয়। আর আমরা জানি অ্যাভয়েডের পরে ভার্ব আইএনজি ফর্ম, এই যে ভার্ব আইএনজি হলো BING, বিং। এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, দেখেন এখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, যদিও আমি ভাবছিলাম এটা আপনাদেরকে দেখাবো না। অ্যাভয়েডের পরে জিরান্ড বা আইএনজি ফর্ম বসে, এই দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া আছে আই অ্যাভয়েড, আমি অ্যাভয়েডেড করেছিলাম সিং দেখতে মাই টিচার। এর অর্থ হচ্ছে আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম দেখা, কি দেখা? মাই টিচার, আমি আমার শিক্ষককে দেখবো না, সেটা আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম। তাহলে সি এর কাজটা আমি করতেছি। এখানে বলছে আই অ্যাভয়েডেড বিং সিন বাই মাই টিচার। এবার হচ্ছে যে আমি অ্যাভয়েড করছি কি দেখা? বিং সিন, যেন দেখা না হই, বাই মাই টিচার, শিক্ষকের দ্বারা। মানে এখানে হচ্ছে এই সি এর কাজটা আমি করছি, আর এখানে এই সি এর কাজটা হচ্ছে মাই টিচার, আমার শিক্ষক যেন আমাকে না দেখে। বাই আছে, বাই মাই টিচার, আমার শিক্ষকের দ্বারা আমি যেন দেখা না হই, মানে আমার শিক্ষক যেন আমাকে দেখতে না পায়। তো দেখার কাজটা কে করতেছে? শিক্ষক। পেসিভে আছে, পেসিভে থাকলে আমরা জানি কি ভার্ব V3 হয়, আর আমরা জানি অ্যাভয়েডের পরে কি হয়? ভার্ব সবসময় আইএনজি হয়, ঠিক আছে? তো আই অ্যাভয়েডেড সিং, আমি দেখা এড়িয়ে গিয়েছিলাম মাই টিচার, আমার শিক্ষককে। এখন দেখেন এখানে কিন্তু আমি টু সিও লিখতে পারি, দেখেন সাধারণত টু ইনফিনিটিভ হয় না, কারণ অ্যাভয়েডের পরে ভার্ব হয় আইএনজি। এখানে আরো একটা ব্যাখ্যা আছে, দেখ এই যে ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে V2 হয়। দেখেন এখানে বলছে আই ওয়ান্ট টু গো, আমি চাই যেতে। আই অ্যাভয়েড গোয়িং, আমি যাওয়া এড়িয়ে যেতে চাই, মানে আমি যেতে চাই না। এখানে লিখতে পারি আই ডু নট ওয়ান্ট, আমি যেতে চাই না। আই ডু নট ওয়ান্ট, আমি চাই না টু গো, যেতে। তাহলে এখানে বলছি কি দেখেন ওয়ান্টের পরে V2 হয়, অ্যাভয়েডের পরে ইনফিনিটিভ হয় না। অ্যাভয়েড এমন একটা ভার্ব যার পরে আইএনজি হয়। আবার বলি ওয়ান্ট এমন একটা ভার্বের আরও অনেক এক্সাম্পল আছে। ওয়ান্টের পরে V2 ইনফিনিটিভ হয়, অর্থাৎ ভার্বের সাথে টু যুক্ত হয়, অ্যাভয়েডের পরে আইএনজি হয়। তো এটা নিয়ে বেশি ব্যাখ্যা দেবো না, কারণ এটা একটু টাফ, সাধারণত এটা বিসিএস আসছে, বিসিএস এর জন্য। সেই কথাই বলছি যে আই অ্যাভয়েডেড সিং
আমি অ্যাভয়েড করছি দেখা, কি দেখা? মাই টিচার। আমি এই দেখা অ্যাভয়েড করছি মাই টিচার, মানে আমি দেখবো না আমার শিক্ষককে, আমার শিক্ষককে আমি দেখবো না। আর এখানে বলছে আই অ্যাভয়েডেড বিং সিন, দেখা হওয়া, বাই দ্বারা, মাই টিচার, আমার শিক্ষকের দ্বারা আমি যেন দেখা না হই। তাহলে সি এর কাজটা কে করছে? শিক্ষক। শিক্ষক যেন আমাকে দেখতে না পায়, আর এখানে সি এর কাজটা আমি করছি। এটা হচ্ছে অ্যাক্টিভ, শুধু অ্যাভয়েডের পরে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ করতে গেলে আমরা জানি ভার্ব ভি3 হয়। এখানে যত আইএনজি আছে এই আইএনজি এক্সট্রা ভার্ব আসছে বি ভার্ব, সেটা হলো এই আইএনজির কারণে এই আইএনজি। যারা প্যাসিভের ক্লাস ভয়েসের ক্লাসটা করছেন আশা করি তাদের কাছে এটা সহজ হয়েছে। যারা ভয়েস স্কেলের ক্লাসটা করেনি তাদের কাছে একটু টাফ লাগবে, ঠিক আছে। এখানে আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, সব নিজে নিজে দেখে নেবেন, ঠিক আছে। মানে এইটাই আজকে যতগুলো দেখাবো এর মধ্যে একটু কঠিন, ঠিক আছে। এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, একটু প্র্যাকটিস করে নেবেন। এখানেও এক্সাম্পল দেওয়া আছে, দেখছেন। যারা বিসিএস এর স্টুডেন্ট তাদের জন্য এগুলো এখন অনেক সুন্দর সহজ হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করবেন। দেখেন এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, আর বোঝাবো না কারণ এগুলো আবার পরবর্তীতে বোঝাবো, কারণ এগুলো মূলত প্রাইমারি নিবন্ধনের জন্য নাই প্রথমটা। তবে সবগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন দেখবেন ফিরে যখন আবার প্রথমটাতে আসবেন দেখবেন প্রথমটা আপনার কাছে সহজ হয়ে গেছে। 2 নম্বরটা কি বলছে দেখেন, এটাও বিসিএস আসছে। শি ইনসিস্টেড, সে পেরাপিরি করেছিল, সে জোরাজুরি করেছিল, সে আমাকে জোরাজুরি করেছিল কিসে? শি ইনসিস্টেড ওয়ান, এটা কিন্তু ওয়ান কিন্তু একসাথে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ভার্বের সাথে এই যে প্রিপজিশন যুক্ত। শি ইনসিস্টেড অন, সে পিরাপিরি বা জোরাজুরি করেছিল ড্যাশ লিভিং দ্য হাউস, বাড়ি ত্যাগ করতে। শি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস, বলেন তাহলে এখানে কি হবে? আবার দেখেন, শি ইনসিস্টেড অন, সে জোরাজুরি করলো, কিসে জোরাজুরি করলো? লিভিং দ্য হাউস। তাহলে কি বলছে? হি লিভিং হবে? এটা কি হি লিভিং হয়? হি সাবজেক্ট হলে এরপরে কি লিভিং হয়? হয় না। এবার আসে হিম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভের ফর্ম কি হবে? হিম লিভিং হবে না। হিমসেলফ, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কখনো হবে না, কারণ সাবজেক্ট হলে এটা একটা বাক্য হতো, একটা সেন্টেন্স হতো, যে কোনো একটা সেন্টেন্স, তো এটা তো সেন্টেন্স হচ্ছে না। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, হিমও হবে না। এবার আছে হিমসেলফ, এই যে হি এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে হিম, এখানে হিজ হবে। হিজ কেন হবে দেখেন, হিজ হচ্ছে বলছে কি দেখেন, শি ইনসিস্টেড ওয়ান, সে জোরাজুরি করেছিল ড্যাশ লিভিং, যাওয়া, এই লিভিংটা হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি যুক্ত, জিরান বা নাউন। আবার দেখেন, শি ইনসিস্টেড অন লিভিং, এই ওয়ানটা কি? প্রিপোজিশন, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন নাউন। আর নাউনের পরে কি বসে বলেন? নাউনের পরে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এই যে হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, হিজ হচ্ছে মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ, এসএসই ডাবল এসআইবি, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? হিজ হবে, হিজ লিভিং, তার যাওয়া। হি ইনসিস্টেড অন, সে জোরাজুরি করেছিল, হিজ লিভিং, তার যাওয়ায় দ্য হাউস, ঠিক আছে। হি ইনসিস্টেড অন হিজ লিভিং, হি ইনসিস্টেড অন হিজ লিভিং, সে জোরাজুরি করেছিল, পিড়াপিড়ি করেছিল তাকে লিভ করাতে, দ্য হাউস, বাসাটা ত্যাগ করাতে, ঠিক আছে। হি তো হবে না, কারণ সাবজেক্ট তো বসবে না এখানে, সাবজেক্ট বসলে এখানে তো বাক্য হতো, এটা তো বাক্য হচ্ছে না। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হি এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে হিমসেলফ, তাহলে হিও হবে না, হিমও হবে না, হিমসেলফ হবে না। হি ইনসিস্টেড অন, সে জোরাজুরি করেছিল, হি ইজ লিভিং, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে জিরান। এই নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এখানে অ্যাডজেক্টিভ আছে একটা, সেটা হচ্ছে হিজ, হিজ হচ্ছে মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার না? তাহলে অ্যান্সার দিন, যেটা যেটা বুঝেন অ্যান্সার দিন, না বুঝলে অ্যান্সার সবই সহজ আছে, মাত্র 2-4টা একটু কঠিন আছে। এখানে বলে, এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। লিভিং এর পরে অবজেক্টিভ প্লাস নাউন হয়, হিজ আর হবে, ঠিক আছে। এর পূর্বে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা বলেন, আমি কিন্তু আমার পেজ থেকে অনেকবার এটা পোস্ট দিয়েছিলাম, এই যে লাই, এ লাই লাই, এ লাই লাই আর লেই, এই 3টে জিনিস নিয়ে আমার পেজ থেকে অনেকবার পোস্ট দিয়েছি। যারা দেখছেন তারা কমেন্ট দেন, অ্যান্সার কি হবে বলেন, 3-এর অ্যান্সার দেন। হিজ হবে, ঠিক আছে। 3-এর অ্যান্সার দেন দ্রুত। ইংরেজি কিন্তু আসলে রুল ধরে হয় না, ইংরেজি হচ্ছে প্র্যাকটিস করলে হয়, এই জন্য আমি আপনাদের প্রচুর প্র্যাকটিস করাই। কত রুল মুখস্থ রাখবেন?
দ্রুত অ্যান্সার দেন। 3, লেই, রহিম অ্যান্সার দিছে লেই। দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ লাই মানে কি, লাই লাই লেই। এখন দেখেন দ্য বয় অন দ্য ফ্লোর, ফ্লোরের কথা বলছে, টু লাই মানে শুয়ে পড়েছিল। তার মানে এখানে মূলত এই যে লাই যে ভার্বটা আছে, শোয়া, তালব সয়কার শোয়া, এর V2 হবে। তাহলে শোয়া এর V2 কি বলেন? লাই লাই লেই এর V2 কি বলেন? কোনটা হবে? লাইড, লাইড, সি, লেই, লাইড। এই যে ঢালি, গীতাঞ্জলি দাস ঢালি, উনি সম্ভবত নতুন। সবাই অ্যান্সার দিন দ্রুত। সি না, সি না, সুশান্ত বলছেন সি, সি আমার দেখতে কষ্ট হয়। লাইড, লাইড মানে মিথ্যা বলা, ঠিক আছে। লেইড মানে শুয়ে পড়েছিল। এই যে লেইড মানে হচ্ছে কোনো কিছু রাখা, লেই মানে শুয়ে পড়া, লাইস তো হবে না, কারণ ইয়েস্টারডে আছে না, এস বা ইয়েস যুক্ত হবে না। এবার দেখেন অ্যান্সার দিচ্ছেন না সবাই? যদি অ্যান্সার দিয়ে থাকেন তাহলে এবার দেখেন লাইড লাইড, সবাই ভ্যারাইটিস অ্যান্সার দিচ্ছেন, সবাই মূলত ভুল অ্যান্সার দিচ্ছেন। অ্যান্সার দিচ্ছেন এই যে মনিরা খাতুন, আমার প্রিয় স্টুডেন্ট, ঠিক আছে, সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন। এবার আসেন ব্যাখ্যা, এটা কিন্তু আমি আমার পেজ থেকে অনেকবার দিয়েছি, তারপরে আপনারা দেখেন না। আমি পেজ থেকে কিন্তু সাধারণত প্রচুর ভুংভাং পোস্ট দিই, এগুলো আপনাদের বেশি দেখতে হবে না। মাঝে মাঝে আমার পেজে ঘুরে এসে গুরুত্বপূর্ণ পোস্টগুলো দেখবেন আর রিলস ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। দেখেন কি বলছে, বলছে লাই মানে হচ্ছে মিথ্যা বলা, লাই মানে হচ্ছে মিথ্যা বলা, দুইটা একই বানান। যখন শুয়ে পড়া হয় তখন লেই লেইন হয়, ঠিক আছে। আর যখন মিথ্যা বলা হয় তখন লাইড লাইড হয়। এই দুইটার আইএনজি ফর্ম হচ্ছে লেইং, এলাই এলাই, লাই লাই, লেইং লেইং, ঠিক আছে। আর এই যে লেই, এল এ ওয়াই আছে, লেই, এটা চেঞ্জ হচ্ছে না, লেইড লেইড লেইং, দেখেন এটা আলাদা করে আছে। লেই মানে কি, কোনো কিছু রাখা বা কোনো কিছু স্থাপন করা বা মুরগির ডিম পাড়া, সেটা হচ্ছে লেই। তাহলে লেই লেইড লেইড লেইং, সুন্দর না? দেখেন লেই 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 লেই, এটাকে চেঞ্জ হচ্ছে না কিন্তু। তাহলে লেই লেইড 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 এর অর্থ হচ্ছে কোনো কিছু রাখা বা স্থাপন করা বা ডিম পাড়া, ঠিক আছে। এটা যা আছে তাই ওইভাবেই চলতেছে। লেই আছে, লেই আছে, ইডি যুক্ত হয়েছে, লেই আছে, ইডি যুক্ত হয়েছে, লেই আছে, আইএনজি যুক্ত হয়েছে। তার মানে কি, এই যে ডিম পাড়া বা কোনো কিছু রাখা বা কোনো কিছু স্থাপন করে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ইডি ইডি আইএনজি যুক্ত হলো। এটা সহজ। আমাদের ঝামেলা লাগবে কোনটায়? এই দুইটাই, এই দুইটাই, ঠিক আছে। যখন এটাও লাই এটাও লাই, যখন আমি দাঁড়িয়ে আছি, মনে রাখবেন যেভাবে একটা জিকে তখন মনে রাখতে হবে, আমি দাঁড়িয়ে আছি, আমি শুয়ে পড়লাম, এই যে যখন শুয়ে পড়া হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, এটা আমি শুয়ে পড়লাম, যে কোনো একদিকে, এদিকে শুয়ে পড়লাম অথবা এদিকে শুয়ে পড়লাম, মানে এটা ওয়াই এর মতো হয়ে যাবে, ঠিক আছে। আমি এভাবে মনে রাখছি, আমি দাঁড়িয়ে আছি, শুয়ে পড়লাম, মানে এটা ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে লাই মানে শুয়ে পড়া, শুয়ে পড়ার ক্ষেত্রে যে ওয়াই চলে আসবে, তাহলে লাই লেই লেইন। এবং শুয়ে পড়াটা কিন্তু অনেক টাফ, দেখেন এটাই সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে, লাই লেই লেইন। আর এটা মিথ্যা বলা, লাই লাইড লাইড, যা আছে তাই। মিথ্যা বলা কিন্তু চেঞ্জ হয় না, এই যে যেমন লেই লেইড লেইড, লাই লাইড লাইড, চেঞ্জ হয় নাই কিন্তু। কিন্তু সব থেকে এখানে টাফ হচ্ছে এইটা, শুয়ে পড়া। তাহলে কি হচ্ছে, লাই সেটা চলে আসতেছে, ওয়াই চলে আসতেছে, যে বললাম দাঁড়িয়ে থাকা, শুয়ে পড়া, এটা হচ্ছে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শুয়ে পড়লাম, শুয়ে পড়লে সেটা ওয়াই চলে আসবে, ঠিক আছে, এভাবে মনে রাখছিলাম আমি। তাহলে লাই লেই লেইন। আবার দেখেন তাহলে কি হচ্ছে, লাই লেই লেইন মানে হচ্ছে শুয়ে পড়া, যখন আমি শুয়ে পড়ার কথা বলবো তখন ওয়াই চলে আসবে, তাহলে লাই লেই লেইন, এটা হচ্ছে B3, শুয়ে পড়া। আর লাই লাইড লাইড, এটা চেঞ্জ হচ্ছে না, লেই লেইড লেইড, এটা চেঞ্জ হচ্ছে না, শুধু ইডি ইডি আসতেছে। তাহলে ঝামেলা হচ্ছে আমার কোনটাতে, এই যে শুয়ে পড়া, এটা মনে রাখবেন, লাই লেই, এটা শুয়ে পড়লাম মানে ওয়াই চলে আসলো, লেই লেইন। লাই শুয়ে পড়লাম, দাঁড়িয়েছিলাম, শুয়ে পড়লাম মানে ওয়াই হয়ে গেল। আবার বলি, দাঁড়িয়েছিলাম, শুয়ে পড়লাম, শুয়ে পড়লে ওয়াই হয়ে যায়, ঠিক আছে, এভাবেই মনে রাখছি। তাহলে লাই লেই লেইন, লাইড লাইড লাইড, লেই লেইড লেইড, এখানে চেঞ্জ আসতেছে না, শুধু ইডি ইডি যুক্ত হচ্ছে, ইডি ইডি যুক্ত হচ্ছে, এখানে ই আছে, শুধু ডি যুক্ত হচ্ছে।
ঝামেলা হচ্ছে আমার শুয়ে পড়ে এটাতে, ঠিক আছে। কোথায় যেন দেখছিলাম পেজ থেকে পোস্ট দিয়েছিলাম, এটাও চাকরি পরীক্ষা আসলে, যে কুকুর নিয়ে একটা, দ্য ডগ লেই বিফোর দ্য ইন ফ্রন্ট অফ দ্য ডোর, এরকম কিছু একটা ছিল, কদিন আগে আমার পেজ থেকে পোস্ট দিয়েছিলাম। আর এই যে পুরাটুকুন টাইপ করা, এটাও কিন্তু আমি আমার পেজ থেকে একাধিকবার পোস্ট দিয়েছি। এটাতে প্রচুর ঝামেলা লাগে, ঠিক আছে। আশা করা যায় আজকের পরে আর ভুল হবে না। তাহলে আমার ঝামেলা লাগবে কোনটায়? লাই, লেই, লেইন, এটা হচ্ছে শুয়ে পড়া। আর এটা যা আছে তাই থাকবে, ইডি যুক্ত হবে, এটা ইডি যুক্ত হচ্ছে। এখানে সে আরেকটু ঝামেলা আছে, এটা কোনো পরিবর্তন নাই, লেইং। এই যে দেখেন লেই, লেই, লেই ছিল শুধু আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এই প্রথম দুইটাতে লাই, আই, আই, আই উঠে যে ওয়াই চলে আসতেছে যখন আইএনজি ফর্ম হচ্ছে। তবে সাধারণত আপনার এই আইএনজি ফর্মটা আসবে না, আপনার আসলে এই তিনটা থেকে আসবে, এই তিনটা থেকে আসবে, ঠিক আছে। এর মধ্যে সব থেকে বেশি আসবে এইটা, এটাও আসতে পারে, তবে এটা খুব কম আসে, এইটা আসবে সব থেকে বেশি। তাহলে বলছে কি দেখেন, এবার বলেন, বলছে যে দ্য ডগ ইয়েস্টারডে, ওয়াইএসটিআর, ইয়েস্টারডে বলছে, তার মানে গতকাল, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডগ ড্যাশ বিফোর দ্য ডোর ইয়েস্টারডে, গতকাল দরজার সামনে শুয়ে পড়েছিল। তাহলে এখানে কি হবে? শোয়া, শোয়া এর V2 হবে, শোয়া এর V2 হচ্ছে লেই। এবার দেখেন সবাই ভুল অ্যান্সার দিচ্ছেন, বেশিরভাগই ভুল অ্যান্সার দিচ্ছেন। আমি দুইজনকে দেখছি সঠিক অ্যান্সার দিতে, এই যে মনিরা দিছিল, আর এই যে নতুন একটা স্টুডেন্ট দেখলাম, কি যেন, ঠিক আছে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে, এটা ভুল করবেন না, ঠিক আছে, এটা ভুলে যাবেন। আর আমার ক্লাস করতেছেন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ কত সুন্দর করে বুঝাইছি না, বুঝাইছি। এটা আমার যে মূল রুলের শিট আছে, ওই শিটের ভিতরে আছে, যতবার পড়াবো যেখানে পড়াবো সেখানে বুঝাবো, ঠিক আছে। তাহলে বলেন কি হবে, এবার বলেন। দেখেন ভুল যা অ্যান্সার দিচ্ছেন বেশিরভাগই ভুল, যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন তারাও কনফিউজড হয়ে দিচ্ছেন, দিতে মন চাইছে তাই দিচ্ছেন। এটা তো হবে না, এস তো হবে না, ইয়েস্টারডে V2, তাহলে কোনটা হবে বলেন? লাইড, লাই, দেখেন মুখস্থ করে ফেলে একটু, তাহলে বলেন এটা হচ্ছে লাই, লাই, লাইড, লাইড, এটা হচ্ছে মিথ্যা বলা, ঠিক আছে। লেই, লেইড, লেইড, এটা হচ্ছে আমার ডিম পাড়া। লাই, লেই, লেইন, এটা হচ্ছে আমার শুয়ে পড়া, ঠিক আছে। শুয়ে পড়া, মিথ্যা বলা, এটা হচ্ছে কি বলেন? ডিম পাড়া বা কোনো কিছু স্থাপন করা। আইএনজি ফর্ম কি হবে? আইএনজি ফর্ম হচ্ছে এই যে প্রথম দুইটাই, এই যে এল আই, এল আই, আই উঠে যাবে, এল আই উঠে গিয়ে শুধু ওয়াই হবে, আইএনজি, এল ওয়াই, আইএনজি, আর এখানে যা আছে তাই, লেই, আইএনজি। তাহলে কি বলছে? কুকুরটার দরজার সামনে বা ফ্লোরে শুয়ে পড়েছিল, অর্থাৎ লাই মানে শুয়ে পড়ে, এর V2, এইটা হচ্ছে অ্যান্সার। দ্য বয় লেই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, ঠিক আছে। এবার ঠিক আছে, তানিয়া কান্দুল বাদশা। 4 নম্বরে কি বলছে দেখেন, দ্য ফাদার ড্যাশ বিফোর আই কেম, দেখেন বিফোর আই কেম 44th BCS আসছে, এটা কোথায় আসছিল? এটা আসছিল আমার হচ্ছে 18তম BCS। BCS গুলো উল্টে গেছে কেন বুঝলাম না, সিরিয়ালে থাকার কথা, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। কি বলছে? বিফোর আই কেম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা বিফোর যুক্ত আছে, তার মানে এটা আমরা বুঝতে পারতেছি পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট। মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, এটা পাস্ট ইনডিফিনিট আছে না, সাবজেক্টের পরে V2, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। তাহলে কোনটা হবে অ্যান্সার? মাই ফাদার, যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, আপনারা যা পড়তে যাবেন, যা শিখতে যাবেন, আপনার লাগবে টেন্স আর ভয়েস। টেন্স আর ভয়েস আপনি কোনো কিছু শিখতে পারবেন না। টেন্সের 3টা ক্লাস, ভয়েসের 3টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, আপনার অবশ্যই প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা দেবেন। তাহলে কি হবে? দ্য ফাদার হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, এরপরে V3। দ্য ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে V2। সি, অপু দাস, সি সি বললে আমার কষ্ট হয় পড়তে, টাইপ করে দিয়ে একটু, টাইপ করতে সমস্যা নাই। 4 কি বলছে? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, সব ব্যাখ্যা দেওয়া আছে আমার শিটে, কিন্তু প্রত্যেকটা এমসিকিউ সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এবং এরকম শিট কোথাও পাবেন না, ঠিক আছে। দেখেন পুরো শিট দেখলে অনেক ভালো লাগবে। ইট ইজ হাই টাইম, এটাও কিন্তু আমি পেজ থেকে পোস্ট দিয়েছিলাম একাধিকবার। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ নাও টাইম থাকলে কি হয়?
এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হয়, সাবজেক্ট না থাকলে 2 প্লাস V1 হয়। ঠিক আছে, তাহলে বলেন ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে সর্বোচ্চ সময়, এটা হচ্ছে ভালো সময়, এটা হচ্ছে প্রকৃত সময়। উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার, এই বিষয় নিয়ে আমাদের কাজ করা উচিত, এটা হচ্ছে সর্বোচ্চ সময়, ভালো সময়, সব থেকে সুখের সময়, এই সময় আমাদেরকে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। তাহলে সাবজেক্টের পরে V2 হবে, অ্যাক্টের V2 কি বলেন, অ্যাক্টেড। যদি সাবজেক্ট না থাকতো, উই যদি না থাকতো তাহলে হতো টু অ্যাক্ট, সাবজেক্ট না থাকলে 2 প্লাস V1 ইনফিনিটিভ হবে। ঠিক আছে, অপু, সজীব, আকাশ, ইয়াসমিন, সাদিয়া, দ্রুত কমেন্ট দেন, কমেন্ট আমি পরে পড়বো আস্তে আস্তে সব, এগুলো আমি পেজ থেকে পোস্ট দিয়েছি। ঠিক আছে, ইট ইজ হাই টাইমের পরে কি হয়, সাবজেক্ট প্লাস V2, ইট ইজ হাই টাইম প্লাস ইনফিনিটিভ হবে যদি সাবজেক্ট না থাকে। ঠিক আছে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে এর জন্য V2, এখানে সাবজেক্ট নাই তার মানে এখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্ব। When water dashed it turns into, এটা 38তম বিসিএস আসছে, 1 নম্বরে যেটা করেছে ওটা 38তম বিসিএস না, ওটা হচ্ছে মানে 48 রিসেন্ট বিসিএস, টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, when water dash, তুমি যখন ওয়াটারকে জাল দাও, পানিকে তুমি যখন হিট দাও, পানিকে তুমি যখন তাপ দাও, when যখন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, না, ইট মানে ওয়াটার, টার্নস পরিবর্তন হয়, ইনটু আইস, কি বলছে, ইট মানে ওয়াটার, ওয়াটার আইসে পরিণত হয়, বরফে পরিণত হয়, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে সাবজেক্টের সাথে এস অথবা ইয়েস আছে। ইট মানে ওয়াটার টার্নস ইনটু আইস, ওয়াটার বরফে পরিণত হয়, কখন, হোয়েন যখন, তুমি যখন, ওয়াটারটা তুমি না, যখন ওয়াটার কি হয়, দেখেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হোয়েন দিয়ে যুক্ত হয়েছে, যখন, এখানে ভার্বগুলো দেখেন কি বলছে, উইল ফ্রিজ, 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 ফ্রিজ মানে কি, ফ্রিজ মানে হচ্ছে ঠান্ডা হওয়া, ফ্রিজের কোন ফর্মটা হবে সেটা বলছে। হোয়েন দিয়ে এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, দেখো, যখন ওয়াটার আইসে পরিণত হয়, যখন ওয়াটারকে তাপ দেওয়া হয়, সরি উল্টা বলতেছি বারবার, ফ্রিজ, ওয়াটারকে যখন ফ্রিজ করা হয়, ফ্রিজ মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় নিয়ে যাওয়া, মানে এটাকে যখন ফ্রিজিং করা হয় মানে কোল্ড করা হয়, কম্প্রেস করা হয়, তো বলছে ওয়াটারকে যখন কম্প্রেস করা হয় তখন এটা আইসে পরিণত হয়, দুইটাই চিরন্তন সত্য বাক্য, তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, কন্ডিশনালের শীটও কিন্তু আমরা রেডি করাবো। ঠিক আছে, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, যেমন আরো অনেক বাক্যই তো আছে, মাথায় আসতেছে না কেন। আচ্ছা দেখি এটা ব্যাখ্যা তো এখানে মনে দেওয়া আছে, জি ব্যাখ্যা দেওয়া আছে এখানে। ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, ইফ বলছে হোয়েন ওয়াটার, তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, হোয়েন ওয়াটার ফ্রিজেস, প্রেজেন্ট ইনডেফিনিট, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এস অথবা ইয়েস, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটের ইয়ে করতে গেলে হয়, ন্যারেশন করতে গেলে উড আসে, আর এটা হচ্ছে ফ্রোজ, এটা হচ্ছে V2। ঠিক আছে, তাহলে বলছে হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন ওয়াটার ফ্রিজ করা হয়, ইট টার্নস ইনটু আইস, এটা বরফে পরিণত হয়। ঠিক আছে, এটা চিরন্তন সত্য বাক্য বা সায়েন্টিফিক ট্রুথ, মানে সায়েন্স দিয়ে যেটাকে সত্য প্রমাণিত করা যায়, সেক্ষেত্রে দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। খাতায় যতটুকুন করতে পারেন করেন, যদি করতে না পারেন তাহলে করার দরকার নাই। ঠিক আছে, আগে দেখেন আমার কিভাবে করাচ্ছে। আচ্ছা এখানে কয়েকগুলো বাক্য দিয়ে দিলে ভালো হতো, আবার দিব। ঠিক আছে, কিছু কিছু বাকি আছে, ল্যাকিংস আছে, ওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এটা কি বলছে দেখেন, আই কুডেন্ট মেন্ড দ্য কম্পিউটার, আই কুডেন্ট মেন্ডেড দ্য কম্পিউটার, আমি কম্পিউটারটা মেন্ড করতে পারি, মেন্ড মানে রিপেয়ার করা, মানে সারানো। আই কুডেন্ট মেন্ড দ্য কম্পিউটার অথবা তৈরি করা, আমি কম্পিউটারটা মেন্ড করতে পারি না, রিপেয়ার করতে পারি না, সারাইতে পারি না মাইসেলফ, নিজের দ্বারা। সুতরাং আই ড্যাশ, আমি এটা মেন্ডেড করে নিয়েছিলাম, সো আই হ্যাড ইট মেন্ডেড বাই রহিম, আর এই সাইমন, রহিমের দ্বারা এটা মেন্ডেড করে নিলাম।
আই হ্যাড ইট মেন্ড, আই ডিড ইট মেন্ড, আই হ্যাড মেন্ডেড। কোনটা হবে বলে? এখানে হবে দেখেন এইটা। কেন হবে বলি দেখেন, এখানে ব্যাখ্যা আছে। এখানে ব্যাখ্যা আছে, এটাকে বলা হচ্ছে কি যেন, পজিটিভ ভার্ব, ঠিক আছে? আমাদের যে মূল শীট ওখানে অনেক ব্যাখ্যা আছে, এই জন্য এখানে আর ব্যাখ্যা রাখি নেই। এটা হচ্ছে পজিটিভ ভার্ব, অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া। অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়েছি, সেক্ষেত্রে ঠিক এইরকম রুলটা হয় দেখেন। আই হ্যাড রহিম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে V2। আই হ্যাড রহিম মেন্ড ইট, এটা হচ্ছে V1। এটা হচ্ছে আই হ্যাড রহিম মেন্ড ইট, মানে রহিমকে দিয়ে আমি মেন্ড করাইছিলাম। যখন এখানে সাবজেক্ট আসে তখন এখানে V1 হয়। আই হ্যাড ইট, এখানে রহিমের পরিবর্তে ইট চলে আসছে, মানে এই যে ইটটা অবজেক্ট, ইট মানে হচ্ছে কম্পিউটার। যখন কম্পিউটার ইট এখানে চলে আসে তখন এখানে V3 হয়ে যায়, এটা হচ্ছে মেন্ডেড হয়ে যায়। যেমন আই গেট মাই কার ওয়াশড। দেখেন কি বলছে, আরেকটা বাক্য হচ্ছে আই গেট রহিম ওয়াশ মাই কার। দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি বলেন? পাস্টে আছে, ঠিক আছে, আমি প্রেজেন্টও করতে পারি, পাস্টে করতে। আই গট GOT, আই গট মাই কার ওয়াশড। ওয়াশ করাইছি, কি ওয়াশ? দ্য কার ওয়াশ। কার কি ওয়াশ করায়? কার ওয়াশ করে না, বরঞ্চ কারটাকে আমি ওয়াশ করাইছি। কার দ্বারা? বাই রহিম। আরে এই সেই ভাই, তাহলে দেখেন এখানেই বলছি আই গট, আমি নিয়েছিলাম বা আমি রেখেছিলাম, অতীতের ঘটনা। আই গট, আমি নিয়েছিলাম বা আমি রেখেছিলাম বা আমি করাইছিলাম। কি করাইছিলাম? রহিমকে দিয়ে ওয়াশ, কি ওয়াশ করাইছিলাম? মাই কার। তার মানে কি? রহিম ওয়াশ মাই কার। তাহলে যখন ব্যক্তি এখানে বসতেছে তখন এখানে আসছে V1। যখন এটাই যে কার, যে বস্তুটা করাইছে, যে বস্তুটার উপর কাজটা আরোপিত হয়েছে, প্যাসিভ ফর্মে আছে, যখন কারটা এখানে চলে আসতেছে তখন এটা হয়ে যাচ্ছে V3। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভের নিয়ম। কি বলছে? আই গট রহিম ওয়াশ মাই কার। এই রহিম আর কার, তাহলে রহিম ওয়াশ করছে, রহিমের পরে ওয়াশ V1। যখন এই কারটা আগে চলে আসে তখন এটা হয়ে যায় V3, ঠিক আছে? আই গট মাই কার ওয়াশড বাই রহিম। তবে সাধারণত রহিম থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে যদি বস্তু হয়, যে বস্তুটাকে ওয়াশ করানো হয়েছে, তাহলে এটা V3 হয়। আর এখানে যদি ব্যক্তি হয়, যে ওয়াশটা করছে, এখানে যদি ব্যক্তি হয় তাহলে এখানে V1 হয়। যে কাজটা করছে, এই ওয়াশের কাজটা, সে যদি থাকে এখানে তাহলে এখানে V1 হয়। আর যাকে ওয়াশ করানো হয়েছে কার, সেই বস্তুটা যদি এখানে চলে আসে, আর যে করছে সে যদি শেষে চলে যায়, আমরা জানি কি প্যাসিভে মূল ভার্ব V3 হয়, ঠিক এটা এরকম V3-এর মতো, এটাও V3। দেখেন তাহলে আই গট রহিম ওয়াশ, আই গট দ্য কার ওয়াশড বাই রহিম। এইটাই এখানে বলছে দেখেন। আই কুডেন্ট মেড মাই কম্পিউটার বাই মাই সেলফ, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, আমি নিজে কম্পিউটারটা সারাতে পারি নাই। সো, সুতরাং বলেন কি হবে? আই হ্যাড, এই যে হ্যাড ব্যবহার করতে পারি, অথবা মূল সেন্টেন্স আমার এটা আছে, আমি এখানে গেট লিখতে পারি, আমি এখানে হ্যাড লিখতে পারি, আমি এখানে টুক লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি বলছে? আই গট মাই কম্পিউটার, মানে ইট, আই গট ইট মেন্ডেড। মেন্ডের ভিতরে কি? MENDED। অথবা লিখতে পারি আই গট, কাকে দিয়ে করাইছি? রহিমকে দিয়া, আর এই সেই আই গট রহিম মেন্ড, MEND, মেন্ড ইট। দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি বলেন? আই গট মানে অতীতের ঘটনা, অতীতে আমি কোনো কিছু করাইছিলাম। কি করাইছি? রহিমকে দিয়ে মেন্ড করাইছি। তাহলে আই গট রহিম মেন্ড ইট, ইট মানে কম্পিউটার। তাহলে এই মেন্ডের কাজ কে করছে? রহিম। এই মেন্ডের কাজ যে করছে সে যদি এখানে বসে, মানে সাবজেক্ট যদি এখানে বসে, তাহলে এটা মেন্ড V1 হয়। আর যার উপর কাজটা আরোপিত হয়েছে, যা করাইছে, ইট মানে কম্পিউটার, সেই কম্পিউটারটা যখন এখানে চলে আসে, বস্তুটা যখন এখানে চলে আসে, তখন এটা V3 হয়। তাহলে আমি কি বলবো? আই গট ইট মেন্ডেড, ইট মানে কম্পিউটার, আই গট মাই কম্পিউটার মেন্ডেড বাই রহিম।
তাহলে এবার কি হবে বলেন? সো সুতরাং উপরের চিন্তা বাদ, সো আই গট ইট মেন্ডেড, তাহলে কোনটা হবে বলেন? আই গট ইট মেন্ডেড 1 নাম্বার, ঠিক আছে। ওই যে হ্যাবের ভি টু, এখানে আমি হ্যাবও ব্যবহার করতে পারি। হ্যাবের ভি টু হচ্ছে হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড। এই যে হ্যাবের ভি টু হচ্ছে হ্যাড। সো আই হ্যাড মানে আমি রেখেছিলাম বা আমি নিয়েছিলাম বা আমি করিয়েছিলাম। আই হ্যাড ইট মেন্ডেড, আই হ্যাড রহিম মেন্ড ইট। তাহলে এই যে ইটটা মাঝখানে চলে এসেছে, এই জন্য ইটের পরে V3, আই হ্যাড ইট মেন্ডেড। আশা করি বুঝতে পারছি। আপনারা কমেন্ট যে বুঝছেন দ্রুত কমেন্ট দেন। আই দেখেন এটা কিন্তু এই যে রহিম আগেও পাবেন, অনেক জায়গায় পাবেন, আমার মূল শিটে এগুলো আরও অনেক বড় বড় করে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। আই টুক ইট মেন্ডেড, এখানে কিন্তু টেক হতে পারে, টুক ভার্ব, অথবা মেড হতে পারে, আই মেড ইট মেন্ডেড, মেক, মেড, গেট, টুক, হ্যাভ, এই ধরনের ভার্ব হয়। এই হ্যাভের ভি টু হ্যাড, আই হ্যাড ইট মেন্ডেড, আই হ্যাড রহিম মেন্ড, ঠিক আছে। এই মেন্ডের কাজ যে করে, এই মেন্ডের কাজ যে করে সে যদি এখানে থাকে তাহলে এখানে V1 হবে। এই মেন্ডের কাজ যে করে সে যদি শেষে চলে যায়, যা মেন্ড করে সে অবজেক্ট বস্তুটা যদি আগে চলে আসে তাহলে এটা V3 হবে। এই হচ্ছে রুল, এটা হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে। পজিটিভ মানে হচ্ছে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, মানে পেসিভ, ঠিক আছে। যেমন আই হ্যাড রহিম মেন্ড, এটা হচ্ছে রহিম কাজটা করছে, তার মানে এটা V1। আর এটা হচ্ছে ইট বাই রহিম, পেসিভ ফর্ম হয়ে গেছে, রহিমের দ্বারা এটা করা হয়েছে, অবজেক্ট আগে চলে আসছে, তখন এটা হয়ে যায় V3। তবে এখানে কিন্তু টেন্সের যে রুল, ওই যে রহিমের পরে মেন্ড অথবা ইএস অথবা ইএস যুক্ত হবে, পেসিভের যে রুল এখানে এক্সট্রা ভার্ব আসবে, ওই রুল কিন্তু ফলো করতেছে না। জাস্ট সাবজেক্ট এখানে যদি থাকে যে করে তাহলে এখানে V1 হবে, সাবজেক্ট যদি পরে চলে যায়, অবজেক্টটা যদি আগে চলে আসে তাহলে এটা V3 হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা যদি আগে চলে আসে। এই মেন্ডের কাজ ইট করছে, কম্পিউটার কি মেন্ডের কাজ করছে? না, রহিম মেন্ডের কাজ করছে। কি মেন্ড করছে? রহিম কম্পিউটারকে মেন্ড করছে। তাহলে পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট যদি আগে থাকে V1, আর সাবজেক্ট যদি পরে যায়, যে বস্তুটির উপর কাজটা আরোপিত হয়েছে সেটা যদি আগে চলে আসে তাহলে V3। এটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে আমার V3। আর আমাদের কনসেপ্ট যদি একটু কম ক্লিয়ার আছে আমরা মূল শিটে করবো, ঠিক আছে। এটার অ্যান্সার দেন। সুন্দর হয়েছে না ব্যাখ্যা? এখন যত নিচের দিকে যাবেন তত সুন্দর হবে ব্যাখ্যা, প্রত্যেকটা জিনিস আপনাদের ভালো লাগবে। পিডিএফ দেই না, আর পিডিএফ দেবো না। এই যে ক্লাস আছে, ক্লাস দেখে ক্লাস করবেন। পিডিএফ খুব খারাপ জিনিস, পিডিএফ হাতে পাইলে আর ক্লাস দেখবেন না, পিডিএফ দেখে দেখে করে যাবেন, কারণ প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। আপনার ব্যাখ্যা দেখলে বুঝে যাবেন, এখন ক্লাস করতেছেন এরপরে ব্যাখ্যা দেখলে বুঝে যাবেন, আর ক্লাস দেখবেন না, পিডিএফ দেখবেন সবাই। পিডিএফ দিয়ে দেবো, মরিয়ম মৌরি সব পাবেন। এইসব কথা এখন বলার দরকার নেই, ক্লাস শেষে আমার নক দিয়েন। আপনি এখন ক্লাসের অ্যান্সার দেন। টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এটা 36 BCS আসছে, এটা চিরন্তন সত্য বাক্য। টিচার সেইড, শিক্ষক বলল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা যখন ন্যারেশন করি, বুঝেন, ন্যারেশন যখন করি না, এখানে দুইটা বাক্য থাকে, একটা থাকে পিপল, টিচার সেইজ, আর টিচার সেইজ, সেইজ কি এসে ওয়াইএস ভুলে গেছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। টিচার সে, দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে টিচার সেইড আর একটা হচ্ছে টিচার সেইজ, এস অথবা ইয়েস ভুলে গেছি, সম্ভবত এসি, ঠিক আছে। এটা কোন টেন্স? টিচার সেজ, শিক্ষক বলে। এখানে দুইটা টেন্স আছে, বলেন। টিচার সেজ, শিক্ষক বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টিচার সেড, শিক্ষক বলেছিল। আমরা যে ন্যারেশন করি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ওই ন্যারেশনে কিন্তু মূলত এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এখানে কোনো চেঞ্জ হয় না, যে বাক্য আছে সেই বাক্যে থাকে, শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়। যখন এখানে পাস্ট থাকে তখন এখানে ব্যাপক পরিবর্তন আসে, ঠিক আছে। আর ন্যারেশন করতে গেলে, ঠিক আছে, স্পিচ যেটাকে বলে, স্পিচ বাচ্য পরিবর্তন করতে গেলে মূলত খেলা জমে যখন এখানে পাস্ট থাকে। এখানে প্রেজেন্ট থাকলে এদিকে যে টেন্স থাকে সেই টেন্সেই থাকে, এখানে যদি পাস্ট থাকে তখন এখানে ব্যাপক পরিবর্তন আসে। ন্যারেশনের ক্লাসে শিখবো আমরা, ঠিক আছে। তাহলে বলছে কি,
এখানে পাস্ট থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কোনো পরিবর্তন হয় না। কেন? কারণ চিরন্তন সত্য বাক্য পরিবর্তন হয় না। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এটা রিপোর্টেড স্পিচে, রিপোর্টিং থেকে রিপোর্টেডে গেলে মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেলে কি হচ্ছে, এটা কোনো পরিবর্তন হয় না। দেখেন কি বলছে, দ্য টিচার সেইড দ্যাট, শিক্ষক বলল যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করলাম, এখানে কিন্তু সেইড করছি আবার দ্যাটও করছি। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ওটা ছিল ডিরেক্ট, দেখেন আবার বলি, এটা কিন্তু ডিরেক্ট, এটা হচ্ছে আমার ডিরেক্ট সেন্টেন্স, কারণ এখানে কমা আছে, ইনভার্টেড কমা আছে, এখানে ইনভার্টেড কমা আছে। দ্য টিচার সেইড, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। দ্য আর্থ, এটা কিন্তু ডিরেক্টে আছে, ডিরেক্টে আছে না, ডিরেক্টে আছে। দ্য আর্থ, এটা চিরন্তন সত্য বাক্য, দ্য আর্থ মুভস, এই যে এটা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, একেবারে ডিরেক্টে আছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আপনি যদি এটা ইনডিরেক্ট করেন, এটা আবার আমি ইনডিরেক্ট করছি, দেখেন দ্য টিচার সেইড, ওই যে কমা ইনভার্টেড কমা উঠাইয়া দ্যাট আনছি, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে কিন্তু মুভস ছিল, এটা যেহেতু পাস্টে আছে, এটা হওয়ার কথা মুভড, এমওভিইডি, মুভড হওয়ার কথা রুল অনুযায়ী। কিন্তু চিরন্তন সত্য বাক্য ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলেও পরিবর্তন হয় না, অর্থাৎ ইনডিরেক্টেও এখানে মুভস, আর আমার ডিরেক্টেও তো এখানে অবশ্যই মুভসই হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, চিরন্তন সত্য বাক্য। এখানেও মুভস ডিরেক্টে, আপনি যদি এটা ইনডিরেক্টে আসেন, ইনডিরেক্ট করেন, সেখানেও আপনারা দেখেন ওই মুভস প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে এটা অ্যান্সার কী হবে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা সহজ, কিন্তু 36তম বিসিএস আসছে, এটাও রিটেন দিয়েছিলাম আমি, 34, 35, 36, 37 টানা 4টা রিটেন দিয়েছিলাম। এটা অ্যান্সার কী হবে বলেন? অনেক দেরি করে ফেললাম। নাসিমা কাবিল, ক্লাস কিন্তু অনেকক্ষণ হবে, 1.5-2 ঘন্টা ক্লাস হবে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, ঠিক আছে? পুরো ক্লাস করতে হবে, পুরো ক্লাস করবেন। হি ওয়াচড, সে দেখলো, দ্য বোট, সে দেখলো বোটটা, কি দেখলো? টু ফ্লোট, ভাসতে, ডাউন দ্য ওয়াটার, ওয়াটারের ভিতরে বোটটা ভাসতে দেখলো। হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং, সে ভাসতে দেখলো, একই অর্থ। শি ওয়াচড দ্য বোট ওয়াজ ফ্লোটিং, বোটটা ভেসে চলে যাচ্ছিল। দ্য হি ওয়াচড, সে দেখলো, হি ওয়াচড দ্যাট দ্য বোট হ্যাড ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, এটা হবে না, ঠিক আছে? পাস্ট পারফেক্ট হবে না, কারণ পাস্ট পারফেক্ট হলে দুইটা বাক্য যুক্ত থাকে, একটার কাজ একটার আগে পরে হয়। এরকম কোনো শর্ত নাই পাস্ট পারফেক্ট হওয়ার মতো, যে একটা কাজের পূর্বে, যেটা পূর্বে হয় সেটা পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? হি ওয়াচড, সে দেখলো, দ্য বোট ফ্লোটিং। ওয়াচ হচ্ছে এমন একটা ভার্ব যার পরে সম্ভবত আইএনজি হয়। ওয়াচ, তারপরে সি, তারপরে অবজার্ভ, ইন্দ্রিয়গ্রাহ্য যেসব, চোখ দিয়ে দেখা, ওয়াচ, সি, অবজার্ভ, এইসব এর পর্বে আমরা কিছুক্ষণ আগে একটা ভার্ব দেখছিলাম অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। আর একটা দেখছিলাম ওয়ান্ট, ওয়ান্টের পরে 2 + V1 হয়, অ্যাভয়েডের পরে আইএনজি হয়। এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা ভাষা। ওয়াচের পরেও ভার্বের সাথে আইএনজি, অ্যাভয়েডের মতো, ঠিক আছে? ওয়াচের পরেও ভার্বের সাথে আইএনজি হয়, এটাই সম্ভবত, ভুলে গেছি। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি হয়। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন কিছু কিছু ভার্ব আছে, যেমন এই যে আজকে একটা ভার্ব দেখছি 1 নম্বর, অ্যাভয়েড, অবজার্ভ, হিয়ার, সি, ওয়াচ, নোটিস। এগুলো কিন্তু সব চোখ দিয়ে দেখা, ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। নোটিস মানে চোখ দিয়ে দেখা, ওয়াচ মানে চোখ দিয়ে দেখা, সি মানে চোখ দিয়ে দেখা, হিয়ার মানে চোখ দিয়ে দেখা, অবজার্ভ মানে হচ্ছে চোখ দিয়ে দেখা কিংবা মন দিয়ে উপলব্ধি করা। আর 1 নম্বরে আজকে করছিলাম অ্যাভয়েড। এই ভার্বগুলোর পরে কি ইনফিনিটিভ হয় না, ভার্বের আইএনজি ফর্ম হয়, ইনফিনিটিভ হয় না। তাহলে কি হবে বলেন? হি ওয়াচড, সে দেখলো, দ্য বোট, সে বোটটাকে দেখলো, কি দেখলো? ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, ওয়াটারের ভিতর সে আস্তে আস্তে ভেসে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? এইটা, এই দুইটার হবে, টুই হতে পারে অথবা ফ্লোটিং হতে পারে।
ঠিক আছে। আর হ্যাড ফ্লোটিং তো হবে না, পাস্ট হবে। হি ওয়াচড দ্য বোট, সে বোটটাকে দেখলো, এটা কিন্তু একসাথে। হি ওয়াচড দ্য বোট, সে বোটটাকে দেখলো। কি দেখলো? যদি এমন হতো দ্য বোট ওয়াজ ফ্লোটিং, দেখেন দ্য বোট ওয়াজ ফ্লোটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বোট হ্যাড ফ্লোটিং, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট হওয়ার কোনো শর্ত নাই। তাহলে এটা হতে পারে দ্য বোট ওয়াজ ফ্লোটিং। তাহলে আমি বলতে পারি না হি ওয়াচড দ্য বোট ওয়াজ ফ্লোটিং। অবশ্যই যদি, তাহলে এটা কোন বাক্য বলেন? পাস্ট ইনডেফিনিট, দ্য বোট ওয়াজ ফ্লোটিং, এটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস দুটো বাক্য যুক্ত হলে এখানে অবশ্যই মাঝখানে কোনো একটা লিঙ্কার্স থাকতো, তাই না? হি ওয়াচড দ্যাট, যদি দ্যাট থাকতো তাহলে দুইটা আলাদা বাক্য হতো, কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়াচড দ্যাট, সে দেখলো যে দ্য বোট ওয়াজ ফ্লোটিং, দ্য বোট ওয়াজ ফ্লোটিং, এটা হতো। তখন কিন্তু টু ফ্লোট বা ফ্লোটিং হতো না, দ্যাট দিয়ে যুক্ত করে এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট আলাদা করে ফেলছি। তাহলে এটা একটা ভার্ব, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট দিয়ে যুক্ত করে দুইটা আলাদা বাক্য তৈরি করে ফেলছি, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি হবে বলেন? হি ওয়াচড দ্যাট, সে দেখলো, পাস্ট ইনডেফিনিট টেন্স, দেখলো যে, দ্যাট যে কি দেখলো? দ্য বোট ওয়াজ ফ্লোটিং, বোটটা ভেসে যাচ্ছে। তাহলে এখানে দ্যাট হলে দ্য বোট ওয়াজ ফ্লোটিং হতো, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে দ্যাট নাই, তার মানে আমি এখানে থামতে পারতেছি না, আমাকে পড়তে হবে এভাবে। হি ওয়াচড দ্যাট, সে দেখলো যে, কি দেখলো? ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, সে দেখলো যে বোটটা ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, পানির ভিতর ভেসে চলে যাচ্ছে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এবার বলেন হি ওয়াচড দ্য বোট, সে দেখলো বোটটাকে, FLOATING, ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, সে দেখলো যে বোটটা পানির ভিতর ভেসে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এখন আমি যদি বলি এই সিম্পল সেন্টেন্সটা আপনি কমপ্লেক্স করেন, মানে দুইটা বাক্য বানান ভেঙে, দুইটা ভার্ব আছে, একটা ভেসে যাওয়া, একটা ভাষা, একটা দেখা, একটা ভাষা। তাহলে এটা যদি আপনি কমপ্লেক্স করেন তাহলে কি হবে? ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শীট তৈরি করছি, ওইখানে এইগুলো শিখবেন। কি শিখবেন? হি ওয়াচড, সে দেখলো, দ্যাট যুক্ত করে দিবেন, THAT। হি ওয়াচড দ্যাট, সে দেখলো যে, কি দেখলো? দ্য বোট ওয়াজ ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার। দুইটা বাক্য হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমার এখানে যেটা আছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্যাট যুক্ত করে যখন দুইটা সেন্টেন্স তৈরি করে ফেললাম এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট যুক্ত না করে আমি যদি এবার অ্যান্ড যুক্ত করে দিই, দেখেন হি ওয়াচড, সে দেখলো, হি ওয়াচড দ্য বোট, সে বোটটাকে দেখলো, অ্যান্ড কি দেখলো? ইট ওয়াজ ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার। হি ওয়াচড দ্য বোট, সে বোটটাকে দেখলো, অ্যান্ড এবং ইট ওয়াজ ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, এবং দেখলো, কি দেখলো? এটি পানির মধ্যে ভেসে চলে যাচ্ছে। অ্যান্ড দিয়ে যখন যুক্ত করলাম, আমি দুইটা বাক্য তৈরি করলাম, তখন এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে দেখলাম সিম্পল সেন্টেন্স, দ্যাট দিয়ে যুক্ত করে দুইটা বাক্য তৈরি করলাম হলো কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড দিয়ে যুক্ত করে সম্পূর্ণ স্বাধীন দুইটা বাক্য তৈরি করলাম, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথম ছিল সিম্পল সেন্টেন্স, দ্যাট দিয়ে যুক্ত করে কমপ্লেক্স করলাম, অ্যান্ড দিয়ে যুক্ত করলাম যখন, তখন দুইটা আলাদা বাক্য স্বাধীন বাক্য। অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটা হয় কি? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে এটাও স্বাধীন বাক্য, এটাও স্বাধীন বাক্য। পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত হচ্ছে পাস্ট পারফেক্ট অতীতে একটা কাজের পূর্বে যদি একটা কাজ হয়ে থাকে, আর যদি অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হতে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
হয়েছে না? হয়েছে। তাহলে সিম্পল ছিল, কমপ্লেক্স ছিল, কম্পাউন্ড ছিল। তাহলে এখানে আমাদের কি হবে, যেহেতু এটা সিম্পল বাক্য সেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, একটা ভার্ব তোমার আছেই, তাহলে এটা হবে ফ্লোয়েটিং। তাহলে কি বলছে, নোটিস, ওয়াজ, সি এইসব ভার্বের সাথে মূলত ইনফিনিটিভ হয় না, এগুলো ভার্বের সাথে আইএনজি হয়। আমার মূলত এগুলো দরকার নেই, আমার এই ব্যাখ্যাগুলো দরকার ছাড়া আমি বুঝতে পারছি হি ওয়াজ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য ওয়াটার, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা সেন্টেন্স মূল থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর একটা সেন্টেন্স সাধারণত আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যায়, ইনফিনিটিভ জিরান্ড হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়, এরকম হয়ে যায়। 28 BCS কি বলছে, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, এই যে বলছে যে পাস্ট পারফেক্ট, এই যে দেখেন এটা পাস্ট পারফেক্ট, বিফোর আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, B3, তাহলে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, এটা পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরেরটা কি হবে, অ্যান্সার দেন। রুবি, সত্য বানান ভুল। দ্যাট আবার ব্র্যাকেটে রাখছেন কেন, দ্যাট ব্র্যাকেটে থাকবে না, হি ওয়াজ দ্যাট দ্য বোট ওয়াজ ফ্লোটিং ডাউন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাট ব্র্যাকেটে রাখছেন কেন, দ্যাট ব্র্যাকেটে থাকবে না, ওই বাবা, এ না, একটু কমেন্ট দেন তো, এ না, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, দেখছেন ভালো করতেছেন, যারা টাইপিং করতেছেন ভালো হচ্ছে, কিন্তু একবারে মুখস্থ হয়ে যাচ্ছে। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, এটা তো আমরা করাইছি তাই না, দুইটা বাক্য। এই যে মাত্র একজন জিজ্ঞাসা করে পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত কি, পাস্ট পারফেক্ট শর্ত হয় এটা, দেখেন হি হ্যাড রিটেন দ্য বুক, সে বইটা লিখেছিল বিফোর হি রিটায়ার্ড, একজন ব্যক্তি চাকরি করতো, সে রিটায়ার্ডে যাওয়ার পূর্বেই বইটা লিখেছিল, ঠিক আছে, শেষ। আর যদি হতো হি হ্যাড বিন রাইটিং, তার মানে হচ্ছে সে রিটায়ার্ডে যাওয়ার পূর্বে সে বইটা লিখেছিল আর লিখতেছিল, পার্থক্য কি বলেন, লিখতেছিল মানে চলমান, পুরা কাজ শেষ হয় নাই, বই লিখতেছিল মানে 1200 পৃষ্ঠার বই লিখছে, হয়তো সে 700 পৃষ্ঠা লিখছে, এমন অবস্থাটার কথা বলতেছি। সে বই লিখতেছিল আর লিখেছিল মানে শেষ, সে রিটায়ার্ডে যাওয়ার পূর্বে বইটা লিখেছিল মানে পুরো বই সে লিখে ফেলছে, তাহলে লিখেছিল পাস্ট পারফেক্ট, আর লিখছিল বা সাধু ভাষায় যদি বলি লিখিতেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, টেন্স এগুলো সুন্দর করে বুঝাইছি তাই না, এটা অ্যান্সার দেন। তাহলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, বিফোরের পরে পাস্ট সিম্পল হয়। হি গেভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, হি গেভ আপ সে ত্যাগ করে দিল, ড্যাশ ফুটবল, হোয়েন হি গট ম্যারিড যখন সে বিবাহ করলো, হোয়েন দিয়ে দুইটা বাক্য যুক্ত হয়েছে, দেখেন হোয়েন দিয়ে দুইটা বাক্য যুক্ত হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হি গট ম্যারিড পাস্ট ইনডিফিনিট টেন্স, হি গেভ আপ সে ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, হি গেভ আপ ত্যাগ করেছিল, অবজেক্ট, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন হবে, তাহলে সে ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, খেলা ত্যাগ করেছিল, খেলার ইংরেজি কি, খেলার ইংরেজি হচ্ছে প্লেইং, প্লে মানে কি বলেন, প্লে মানে হচ্ছে খেলা করা, প্লে এর নাউন কি, প্লে এর নাউন হচ্ছে প্লেইং, প্লেইং মানে হচ্ছে খেলা, এটা হচ্ছে আপনার নাউন, এটা হচ্ছে আপনার জিরান্ড। দেখেন হি গেভ আপ প্লেইং, হি গেভ আপ মুছে ফেলি নাকি, হি গেভ আপ ত্যাগ করেছিল প্লেইং, এখানে ফুল স্টপ দিই, বাক্য শেষ, সে খেলা ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, খেলা ত্যাগ করেছিল, তাহলে কি দিয়ে কোশ্চেন করলে আমরা পাই খেলা, তার মানে এটা কি দিয়ে কোশ্চেন করলে আমরা পাই নাউন, আর ভার্ব যখন নাউনের রূপ নেয় তখন সেটা হয়ে যায় জিরান্ড, তার মানে হি গেভ আপ প্লেইং সে খেলা ত্যাগ করেছিল, এটা নাউন, এটা জিরান্ড, তাহলে হি গেভ আপ প্লেইং কি, ফুটবল, ফুটবল খেলা ত্যাগ করেছিল, হি গেভ আপ প্লেইং অথবা হি গেভ আপ প্লেইং ফুটবল when he got married, তাই না, প্লে মানে কি, খেলা করা, এটা হচ্ছে ভার্ব, তাহলে প্লের নাউন কি, প্লেইং, প্লেইং মানে হচ্ছে খেলা,
খেলা করা আর খেলা দুটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যেমন আই লাইক প্লেয়িং, আমি খেলা পছন্দ করি। তাহলে এখানে মূল ভার্বকে আমি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি, এটা হচ্ছে মূল ভার্ব। আমি পছন্দ করি, কি পছন্দ করি, কি পছন্দ করি, কি পছন্দ করি, প্লেয়িং। কি দিয়ে কোশ্চেন করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন, এবং এই বাক্যের অবজেক্ট হচ্ছে প্লেয়িং, নাউন। তাহলে আই লাইক প্লেয়িং, আমি কি পছন্দ করি, প্লেয়িং পছন্দ করি। প্লেয়িংটা কিন্তু ভার্ব না, এই বাক্যের ভার্ব হচ্ছে যে লাইক, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আমি কি পছন্দ করি, আমি আই লাইক ইট। আপনারা পড়েন কিভাবে, জিরান মানে হচ্ছে ইট দ্বারা রিপ্লেস হয়, নাউন মানে হচ্ছে ইট দ্বারা রিপ্লেস হয়। আই লাইক লেখেন, রুহুল ভাই একদিন বলছিল ইট দ্বারা রিপ্লেস হয়, মনে আছে? আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি, হয় হয়। যদিও আমি এইভাবে কখনো পড়ি নাই, আমি আমার মতো করে শিখছি সারা জীবন বেসিকে, ঠিক আছে? আই লাইক প্লেয়িং, আমি পছন্দ করি, কি পছন্দ করি, প্লেয়িং পছন্দ করি। তাহলে কি পছন্দ করি, হোয়াট ডু আই লাইক প্লেয়িং। তাহলে প্লেয়িংটা হচ্ছে নাউন, প্লেয়িংটা হচ্ছে নাউন। তো প্লেয়ের সাথে যখন আইএনজি যুক্ত করে নাউন করেন তখন এটা হয়ে যায় জিরান। হি গেভ আপ প্লেয়িং, সে খেলা ত্যাগ করেছিল। তাহলে বলেন হি গেভ আপ প্লেয়িং, সে খেলা ত্যাগ করেছিল। এখানে এই বাক্যটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভি2। তাহলে এখানে ভার্ব কোনটা, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি, এটা হচ্ছে জিরান্ড। তাহলে হি গেভ আপ প্লেয়িং, হি গেভ আপ প্লেয়িং, সে খেলা ত্যাগ করেছিল। কি ত্যাগ করেছিল, খেলা ত্যাগ করেছিল। দুইটা ভার্ব থাকলে দ্বিতীয়টায় আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? আপনি যেটা বলছেন এটা হচ্ছে মূলত সূত্র বা টেকনিক, যে দুইটা ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। ওইটা আমিও জানি, তবে সব জায়গায় না। দুইটা ভার্ব থাকলে তো পরে ইনফিনিটিভ হয়, ঠিক আছে? এটা হচ্ছে মূলত বেসিক প্রকৃত ব্যাখ্যা। আমি ওইভাবে কখনো শিখি নাই যে দুইটা ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়, আমি এভাবে শিখছি। গিভ আপ এর পরে আইএনজি হবে, যা হলো অবজেক্ট বা নাউন। এই বাক্যের অবজেক্টকে প্লেয়িং, ওটাই হচ্ছে নাউন, ওটাই হচ্ছে জিরান্ড। কি ত্যাগ করেছিল, প্লেয়িং ত্যাগ করেছিল। কি ত্যাগ করেছিল, প্লেয়িং। দেখেন বাক্যটা কিভাবে ব্যাখ্যা করছি, হি গেভ আপ প্লেয়িং। তাহলে এখানে দেখেন সাবজেক্টকে হি, পাস্ট ইনডিফিনিট টেন্স, মূল ভার্ব ভি2, এটা কি অবজেক্ট, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি দিয়ে কোশ্চেন করলে এটা পাওয়া যায়, এটা হচ্ছে অবজেক্ট। গেভ আপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব, আপ আছে প্রিপোজিশন, এরপরে ভার্ব থাকলে আইএনজি হবে। এখান থেকে বুঝতেছে আইএনজি হবে। অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট মানে নাউন। তাহলে প্লেয়ের নাউন হচ্ছে প্লেয়িং, বুঝতেছে আইএনজি হবে। এটা হচ্ছে একটা জিরান্ড, গেভ আপের পরে এটা হচ্ছে নাউন। ভার্ব যখন আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে গেল, সেই নাউনটাকে আমরা বলি নাউন, এটা হচ্ছে জিরান্ড। এটা কি প্রকৃতপক্ষে নাউন, এটা মূলত এখন জিরান্ড, কারণ ভার্বের থেকে নাউন হয়েছে, তাহলে জিরান্ড হয়ে গেছে। কি ত্যাগ করেছিল, প্লেয়িং ত্যাগ করেছিল। কি দিয়ে কোশ্চেন করলে যা পাওয়া যায় তা হচ্ছে নাউন। প্লেয়িং ত্যাগ করেছিল, তাহলে প্লেয়িংটা হলো নাউন। এই নাউনটা কোথা থেকে আসছে, ভার্ব থেকে আসছে, তার মানে এটা হলো এখন জিরান্ড। হি ওয়েন্ট ফাস্ট লিস্ট, হি ড্যাশ মিস দ্যাট ইন অ্যান্সার দেন। অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে মূল শিটে এইগুলার। ক্লাস দেখে ক্লাস করবেন, অন্যের নোট দেখে নোট করার দরকার নাই। পদ্রিকা, মিফতাহুল জান্নাত, এটা তো খুব ভালো করতেছে। সবুর ভাই অ্যান্সার দিছে, সুর। রুবি, সাদিয়া, উজ্জ্বল, সোনিয়া মেহেরজাবিন, আলমগীর হোসেন, সোনিয়া রহমান, ইসলাম, নিশি, রিপন, পায়েল, রহমান, সাবিহা, অপু, সিনা। একটু টাইপ দেন, দেখেন এগুলো কিন্তু মূল শিটে সব ব্যাখ্যা আছে। মূল শিটে আমরা তো এমসিকিউ শিখতেছি, এমসিকিউ শিখে এরপর আমরা মূল শিটে যাব। হি ওয়েন্ট ফাস্ট, সে খুব দ্রুত গিয়েছিল। লিস্ট, লিস্টের অর্থ কি, লিস্টের অর্থ হচ্ছে পাশে যদি না হয়, এমনটি যদি না হয়, ঠিক আছে, সম্ভাবনার্থে। তাহলে হি ওয়েন্ট ফাস্ট, সে খুব দ্রুত গিয়েছিল, এমনটি যদি না হয়, বা এমনটি যেন না হয়, বা না হওয়ার জন্য লিস্ট থাকলে পরবর্তীতে কি হয়, শুড হয়।
পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এখানে শুড হয়, ঠিক আছে? এটা রুল, নিয়ম, ঠিক আছে? এটার কোনো ব্যাখ্যা নাই, মুখস্থ করে ফেলবেন। বাক্যে লিস্ট দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে পরবর্তী বাক্য সাবজেক্টের পরে সাবজেক্ট মূল ভার্ব এখানে শুড হয়। হি ওয়েন্ট ফাস্ট, সে দ্রুত করেছিল। লিস্ট শেষে কিনা যদি, হি শুড মিস দ্য ট্রেন, শেষে কিনা আবার সে ট্রেনটা মিস করে ফেলে, তার জন্য সে খুব দ্রুত গিয়েছিল। হি ওয়েন্ট ফার্স্ট লিস্ট, হি শুড মিস দ্য ট্রেন, ঠিক আছে? এটা মুখস্থ। লিস্টের পরে শুড হয়। আবার বলি, মূল শিটে সুন্দর ব্যাখ্যা আছে, অনেক এক্সাম্পল আছে। লিস্টের পরে শুড হয়। ভালো লাগতেছে না ক্লাস? ভালো লাগতেছে, আরো ভালো লাগবে যখন এইগুলো, এরপরে যখন বাসায় বসে নিজে আস্তে আস্তে হোমওয়ার্ক করবেন, এরপরে এক্সাম দিবেন, এরপর নিজে পরীক্ষা দিবেন, একটা চাকরি পাইবেন, দেখবেন সারা জীবন খুব ভালো লাগবে মনে হচ্ছে এই ক্লাস। হি টোল্ড মি হিজ নেম আফটার, দেখেন কি বলছে, 25তম বিশেষ আসছে। শি টোল্ড মি, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। শি টোল্ড মি হিজ নেম, সে তার, এই যে দেখেন একটু দেখছিলাম না, হিজ মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, 2 নাম্বারটাতে দেখছিলাম। হি টোল্ড মি, সে আমাকে বলল, হিজ নেম, তার নাম। তাহলে সে আমাকে বললো, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ডাবল অবজেক্ট। তো আমি বলতে পারি, মিটা কেটে দেন, শি টোল্ড হিজ নেম, সে তার নাম বলল। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টকে সে তার নাম বলল, কি বলছে? নাম। তাহলে নামটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে অবজেক্টের এটা যদি নাউন হয়, নাম হয়, নাউন হয়, তাহলে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? হি হবে না, হিম হবে না, হিজ হবে, হিজ হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। এই হিজ নেম, এইটাই ছিল আজকে আমাদের, দেখেন এই যে কি জন্য বলে 2 নম্বরে। এক নম্বরে অনেক বড় ব্যাখ্যা, এগুলো বুঝে যাবে আস্তে আস্তে। দেখেন এই ধরনের আরো ছোট ছোট, এই যে হি ইনসিস্টেড অন হিজ লিভিং, এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন, এটা হচ্ছে অবজেক্ট মানে এটা নাউন, নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইংলিশ ক্লাস বেশি ভালো লাগবে না, টিকে থাকতে হবে ক্লাসে, ঠিক আছে? ক্লাস ছাড়া যাবে না, করতে থাকেন, দেখেন ভালো লাগবে। ইংলিশ বুঝতে পারলে প্রচুর মজা, আমার তো ইংলিশ প্রচুর ভালো লাগতো। তাহলে বলেন কি বলছে, এটা অ্যান্সার দেন। তাহলে শি টোল্ড মি হিজ নেম, সে তার নাম বলল। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আফটার আছে, তাহলে এটা কোনটা হবে? বিফোরের পূর্বে, আফটারের পরে, কোনটা হয়? পারফেক্ট। কোন পারফেক্ট? জি, হ্যাড লেফট, তাই না? এটা হবে হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট। বিফোরের পূর্বে, আফটারের পরে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। She told me his name. She told me his name after he has been living. She told me his name after he had left. সে চলে যাওয়ার পূর্বে, তাই না? এটাও তো হয়, she told me his after his, না লিভ ভার্বটা হচ্ছে, লিভ ভার্বের সাথে আইএনজি থেকে পারফেক্টটা বেশি বোঝায়। লিভ ভার্বটা তো সংক্ষিপ্ত সময়ের জন্য, লেফট মানে কি? ত্যাগ করা। তো ত্যাগ করা তো কন্টিনিউয়াস হয় না, লিভের সাথে সম্ভবত আইএনজি হয় না, লিভিং হয় না, হয় লিভিং হয়, তো লেফটটাই, এটাও তো হয়। সে তার নাম বলেছিল, এই নাম বলা তো আসলে সংক্ষিপ্ত সময়ের কাজের জন্য, মূলত এটা হবে না। গঠন অনুযায়ী কিন্তু এটা হয়। আবার বলি দেখেন, আফটারের পূর্বে পাস্ট ইনডেফিনিট, তাহলে আফটারের পরে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না? হয়, তার মানে এটাও হয়। কিন্তু যেহেতু সে তার নাম বলছে, তো নাম বলা তো দীর্ঘ সময় না, কন্টিনিউয়াস হবে না। সে তো এমন না যে সে 10 মিনিট ধরে তার নাম বলছে, তার মানে এটা সে তার নাম বলতেছিল না, সে তার নাম বলেছিল, মানে সেকেন্ডের মধ্যে বলছে, স্বল্প সময়, সেকেন্ডের মধ্যে সে তার নাম বলছে, এই জন্য পাস্ট পারফেক্ট। বুঝতে পারছেন কত সূক্ষ্ম? গঠন অনুযায়ী আমার কিন্তু এটাও হয়, কারণ আমরা জানি
আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আফটারের পরে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এটা হলো আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে চলমান কাজ। নাম বলা তো দীর্ঘ সময় ধরে চলমান না, এর জন্য এইটা হবে। ইংরেজি মজা লাগতেছে বেশি। জি, আরো মজা লাগবে। তার মধ্যে আমার মোবাইল অলরেডি অ্যালার্ম দিয়ে দিচ্ছে, মানে বলতেছে ক্লাস শেষ করো। আমার এখানে এমসিকিউ আছে কিন্তু 80টা। ভাবছিলাম এক ক্লাসে করাই দেবো, 80 মাত্র 14টাই। অনেকদিন পরে ইংলিশ ক্লাস তো, আজকে প্রথমে একটু কথা বলছি বেশি। করেন। হি অ্যাডভাইসড মি, কিছু কিছু ওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে, যে যার পরে কিছু কিছু ওয়ার্ডের পরে আইএনজি হয়, কিছু কিছু ওয়ার্ডের পরে ইনফিনিটিভ হয়। পাস্ট পারফেক্ট নাকি না প্রেজেন্ট পারফেক্ট নিয়ে ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এটা আমার পেজ থেকে পোস্ট দিয়েছিলাম। আপনারাই মানে যারা কমেন্ট দিচ্ছেন, যারা টেন্সের ক্লাস করছেন, বয়েসের ক্লাস করছেন, 50 জন কমেন্ট দিচ্ছেন, এর ভিতর 45 জন ভুল কমেন্ট দিচ্ছেন। দেখবেন, স্ক্রিনশট দিয়ে ডিজিটাল বোর্ডে ঢুকাইয়া দেখাবো আপনাদের, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে ডিজিটাল বোর্ডে ঢুকাই আপনাদের দেখাবো যে 50 জন কমেন্ট দিয়েছেন, আপনারা টেন্স ক্লাস করছেন, বয়েসের ক্লাস করছেন, ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, 50 জনের মধ্যে 45 জন ভুল করছেন। ইভেন খুব ভালো ভালো স্টুডেন্ট আমার এখানে, যে অদ্রিকা, ইয়াসমিন, পায়েল, রুবি, খুব ভালো স্টুডেন্ট যারা, এরাও সবাই দেখলাম ভুল করছে। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো নট টু তো হবে না, নট টু স্মোকিং, নট টু স্মোক হয়। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো গিভিং আপ স্মোকিং। হি অ্যাডভাইসড টু গিভ আপ, অ্যাডভাইসের পর ইনফিনিটিভ হবে। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো টু গিভ আপ স্মোকিং। একটু আগে শাওন ভাই বলছিল দুইটা ভার্ব থাকলে পরের টাইএনজি হয়, এখানে তো পরের টাইএনজি হচ্ছে না। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো, পরের ভার্ব। এই স্মোকিংটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায় এমন না। এই স্মোকিংটা পুরো না, পিওর নাউন। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো, কি অ্যাডভাইস করলো? টু গিভ আপ স্মোকিং, স্মোকিং ত্যাগ করতে। ইন গিভিং আপ না, ফ্রম গিভিং আপ না। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ, এটা ইনফিনিটিভ, ঠিক আছে? গিভের সাথে আপ যুক্ত হয়েছে, কারণ এটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? এখন কথা হলো গিভিং আপও তো হয়। এখানে দেখেন অ্যাডভাইসড পরে সর্বদাই ইনফিনিটিভ হয়। ওই যে বললাম না, কিছুক্ষণ আগে দেখছিলাম, আই ওয়ান্ট টু গো, নট গোয়িং, কারণ ওয়ান্টের পরে সর্বদা ইনফিনিটিভ হয়। তাহলে আই কি কি জন্য ভার্ব দিয়েছিলাম? ওয়াস, ডিজার্ভ, সি, নোটিস, এরপরে আইএনজি হয় অ্যাভয়েড, তাই না? তাহলে বলছে অ্যাডভাইস এমন একটা ভার্ব যার পরে সবসময় ইনফিনিটিভ হয়। তাহলে কি বলবো? হি অ্যাডভাইসড মি, ইনফিনিটিভ। হি অ্যাডভাইসড মি, সে আমাকে অ্যাডভাইস করলো টু গিভ আপ স্মোকিং, স্মোকিং ত্যাগ করতে। তাহলে অ্যান্সার কোনটা? টু গিভ আপ, বি। আই ডোন্ট মাইন্ড উইথ দ্য কুকিং। কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, মাইন্ড, ওর্ড, এগুলোর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। আই ডোন্ট মাইন্ড, এখানে মাইন্ড আছে, আই ডোন্ট মাইন্ড মুখস্থ রাখবেন, এটা মুখস্থ, ঠিক আছে? আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কি কুকিং, একটু একটা কি যেন বলছিলাম, মুখস্থ রাখতে হবে, হেল্পিং, ঠিক আছে? এখানে অর্থ অনুসারে বসানো আছে টু গিভ আপ, টু হেল্প না রহিম। আই ডোন্ট মাইন্ড, এই যে মাইন্ড আছে, এই মাইন্ডের পরে মাইন্ড, উড ইউ মাইন্ড, আরও কি যেন আছে, মূল শিটে আছে, ঠিক আছে? আমি তো আসলে ইংরেজি অনেকদিন পরে পড়াচ্ছি, এর জন্য আমি ওই ওয়ার্ডগুলো ভুলে গেছি। কিছুদিন পড়ালে দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে যাবে, আমারও মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই ওয়ার্ডগুলো আমি
শীট তৈরি করছি তখন শুধুমাত্র একটু দেখছি, এছাড়া আর দেখা হচ্ছে না। আর মূল শীট করাতে গেলে ওখানে যখন ওইগুলো মূল শীট পড়াতে গেলে দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে গেছে, আমারও মুখস্থ হয়ে গেছে। উড ইউ মাইন্ড, মাইন্ড, তারপরে আরও একটা ভার্ব আছে ওর্থ, এইসব ওয়ার্ড থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে হেল্পিং হবে। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং, এর আর কোনো রুল নাই, মুখস্থ রাখতে হবে সোজা এখানে, ঠিক আছে। মাইন্ড এর পরে জিরান বা ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল, ডোন্ট মেক এ নয়েজ, নয়েজ করো না। হোয়াইল, হোয়েন মানে হচ্ছে যখন, হোয়াইল মানে হচ্ছে যে সময় জুড়ে, হোয়েন মানে নির্দিষ্ট সময়, হোয়াইল মানে কোনো সময়ের শুরু থেকে শেষ একটা চলমান সময়। তার মানে হোয়াইলের পরে হোয়াইল যে বাক্যের সাথে যুক্ত থাকে, হোয়াইল যুক্ত বাক্য, হোয়াইল হচ্ছে একটা টাইম মার্কার, এই টাইম মার্কার যুক্ত বাক্যটা কন্টিনিউয়াসে হয়, কন্টিনিউয়াস সেন্টেন্স হয়। তাহলে কি হবে? ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডোন্ট মেক নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার আব্বা ঘুমায় তখন নয়েজ করো না। এই তো রুবি অ্যান্সার দিছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আরও কি কি যেন কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শেষে, যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। দ্রুত দ্রুত কমেন্ট দিন সবাই। ইজ স্লিপিং, তাহলে ইজ স্লিপিং হবে, বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে। কারণ হোয়াইলের সাথে সবসময় কন্টিনিউয়াস সেন্টেন্স বসবে। যেমন যদি এটা পাস্ট হতো তাহলে এটা ফার্স্ট হতো, এখানে ওয়াজ হতো, পাস্টের ঘটনা। হোয়াইল ইউর ফাদার ওয়াজ স্লিপিং উই ডিডেন্ট মেক নয়েজ, আমরা নয়েজ করি নাই হোয়াইল মাই ফাদার ওয়াজ স্লিপিং, আমার পিতা আব্বা যখন ঘুমাচ্ছিল তখন আমরা নয়েজ করি নাই। না, হোয়াইলের সাথে কন্টিনিউয়াস সেন্টেন্স হবে, হোয়াইল প্লাস কন্টিনিউয়াস টেন্স। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার, বলেন কোনটা হবে? দেখেন ব্যাখ্যা আছে। নাও ভেরি জাস্ট নাও, নাও মানে হচ্ছে এখন, ঠিক এই মুহূর্তে চলমান। জাস্ট নাও কখন ব্যবহৃত হয়? ঠিক এই মুহূর্তে। এটা হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত, যে কাজটা মাত্র শেষ হয়ে গেছে সেখানে জাস্ট নাও ব্যবহৃত হয়। জাস্ট নাও মানে হচ্ছে অলরেডি, ALREAD, অলরেডি কোথায় হয়? পারফেক্ট সেন্টেন্সের সাথে, অলরেডি ইতোমধ্যে, ঠিক আছে। এই জাস্ট নাও মানে অলরেডি, আর নাও মানে এখন। তাহলে নাও এখন, নাও মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর জাস্ট নাও মানে এইমাত্র, এইমাত্র বা অলরেডি মানে হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। যেমন নাও এখন, আই অ্যাম টিচিং, আমি আপনাদের পড়াচ্ছি। জাস্ট নাও এইমাত্র, আই হ্যাভ টট ইউ, মানে আপনি আপনাদেরকে পড়িয়েছি, মানে পড়ানো শেষ। তাহলে অলরেডি কোথায় ব্যবহৃত হয়? প্রেজেন্ট পারফেক্টে। এই জাস্ট নাও মানে হচ্ছে অলরেডি, যেটা দ্বারা মূলত প্রেজেন্ট পারফেক্ট বোঝায়, ঠিক আছে, ইতোমধ্যে যে কাজটা শেষ হয়ে গেছে এমন। আর নাও মানে এখন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বলেন যদি নাও থাকে, দেখেন যদি নাও থাকে তাহলে কি হবে? নাও হি ইজ টেকিং হিজ ডিনার, সে এখন তার ডিনার খাচ্ছে, মানে আপনি যদি জানেন এই মুহূর্তে দেখতে পারবেন সে কি দিয়ে খাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কি বলবো? নাও হি ইজ হ্যাভিং হিজ ডিনার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে এখন তার ডিনার নিচ্ছে বা ডিনার খাচ্ছে, ঠিক আছে। এখন যদি নাও থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এখন আছে জাস্ট নাও, জাস্ট নাও মানে হচ্ছে এই মাত্র, মানে যেটা হয়ে গেছে অলরেডি, ALREAD, অলরেডি মানে হচ্ছে পারফেক্ট। তাহলে পারফেক্টে কি হবে? হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, তাই না? পারফেক্টের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের V3। এখানে মূল ভার্বটা মূলত হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের V3 হচ্ছে হ্যাড। জাস্ট, আবার বলি জাস্ট না, অদ্রিকা, জাস্ট হি হ্যাজ হ্যাড হিজ, জাস্ট না, শুধু জাস্ট না, জাস্ট হি হ্যাড, জাস্ট নাও, ঠিক আছে। নাও মানে হচ্ছে এখন চলমান, নাও হি ইজ
হ্যাভিং হিজ ডিনার, যদি শুধু নাও থাকে। আর জাস্ট নাও মানে অলরেডি, অলরেডি হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, ইতোমধ্যে সে তার ডিনার খেয়েছে। মানে আপনি আসলে দেখতে পারবেন না সে কি দিয়ে খাচ্ছে, খাওয়া তো শেষ। তাহলে নাও এবং জাস্ট নাও এর মধ্যে পার্থক্য বুঝছেন? নাও মানে হচ্ছে ঠিক এই মুহূর্তে কন্টিনিউয়াস, জাস্ট নাও মানে হচ্ছে ইতোমধ্যে, মানে যেটা শেষ হয়ে গেছে, পারফেক্ট। পারফেক্টের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3। এখানে মূল ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব। বোঝা গেছে? কমেন্ট দিয়েন। বন্যা, গীতাঞ্জলি, পায়েল, শিমু, সাদিয়া, রিপন, রামিম, রবি। দেখেন আমাদের এখানে 80টা MCQ আছে। আপনি যত নিচের দিকে যাবেন দেখবেন যে আরো মজা লাগতেছে, আরো সহজে যাচ্ছে। আমরা যে কয়টা MCQ বল, 17টা। আসেন আমরা 3টা করি। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যুক্ত হলে কি হয়? দুইটা বাক্য সেম সেন্টেন্স হয়, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ, আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, আই ড্যাশ দ্য বেল, আই ড্যাশ দ্য বেল, আই হার্ড দ্য বেল। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র। দেখেন বুঝেন, এটা অ্যাজ সুন অ্যাজেরও কিন্তু মূল শিটে ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা মূল শিটে আছে। আই ওপেন দ্য ডোর, আমি ডোরটা খুলেছিলাম। বাংলা বোঝার চেষ্টা করেন, আমি দরজাটা খুললাম যেই মাত্র আমি শব্দটা শুনলাম, নাকি আমি শব্দটা শুনেছিলাম? ওই শুনেছিলাম বা শুনলাম একই, পাস্টের। অথবা আমি শব্দটা যখন শুনতেছিলাম, বলেন আমি এখানে আসি, হঠাৎ বাইরে একটা শব্দ হলো, আমি তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে গেলাম, তাহলে আমি কি বলবো? আমি দরজাটা খুললাম। মানে মোবাইল এত বেশি অ্যালার্ম দিচ্ছে, আমাকে ক্লাস আর নিতে দিবে না। যেই মাত্র বাইরে আমি শব্দ শুনলাম, সেই মাত্র দৌড়ে গিয়ে আমি দরজাটা খুলতেছিলাম। বাক্যটা হলো হলো না? কি হবে? যেই মাত্র আমি দরজার বাইরের শব্দ শুনলাম, সেই মাত্র দৌড়ে গিয়ে আমি দরজা খুললাম। তাহলে দুইটাই পাস্ট ইনডিফিনিট। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম যেই মাত্র, আই হার্ড দ্য বেল, আমি বেলের শব্দ শুনলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, এটাও হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ সুন অ্যাজ এ সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়? দুইটা বাক্য যুক্ত হলে সিম্পল পাস্টের সাথে সিম্পল পাস্ট হয়। মূল শিটে ব্যাখ্যা আছে, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, আরো কি কি যেন আছে। ওই 2-4 বার করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। 19 নম্বর, বলেন কি হবে অ্যান্সার দেন। বাবা, তাবা তো মনে হয় জীবনে বহু টাইপিং করছে, প্রচুর মানুষের সাথে টাইপিং করছে, টাইপিং এ সে অভ্যস্ত, সারা দুনিয়ার সব টাইপিং করে ফেলতেছে। স্যার আপনি আমার দেখা সবচেয়ে মেধাবী শিক্ষক। না, খুব বেশি মেধাবী তাও না, তবে একেবারে দুর্বল তাও না। দুদিন আগে একজন মেসেঞ্জারে কমেন্ট দিছিল, একজন শিক্ষকের কথা বলছে, সে নাকি আমার থেকে 100 গুণ ভালো পারে, ভালো জানে। আমি বলছিলাম যে বসাইয়ে দেন একদিন। কোনো দিকে টিকবে না, কোনো দিকে। অনলাইনে একজন ম্যাথ শিক্ষক আছে, সে নাকি খুব ভালো পড়ায়, আমার থেকে 100 গুণ ভালো পড়ায়, 100 গুণ ভালো পারে, 100 গুণ ভালো জানে। যার নামের প্রথম অক্ষরটা হচ্ছে সম্ভবত আর, সম্ভবত আর কিছু বললাম না। তার সাথে হালকা একটু কথা হয়েছে, আমার বলছিলাম একদিন বসাইয়ে দেন, যে সাইড দিবেন। আমি বসতে ইচ্ছুক যে কোনো সময়। এটা কিভাবে বলেন? দ্য পাথ ড্যাশ পেভড উই কুড ওয়াক। এখানে ব্যাখ্যা আছে, দেখেন। ব্যাখ্যা কি বলছে দেখেন, আগে বলে বুঝেন। এই পেভ মানে হচ্ছে পথ তৈরি করে দেওয়া। তাহলে আমি যদি বলি, দেখেন, আই PAVD, আই পেভড দ্য পাথ ওয়াজ পেভড, তাই না, বাই মি। তাহলে আই পেভড দ্য পাথ, অথবা হ্যাঁ পাথ, PATH। বুঝেন কি বলছে দেখেন? এই শীত তৈরি কিন্তু আমার মতো প্রচুর সময় আছে, রাতের পর রাত ধরে শীত তৈরি করছি। 2টা শীট 100 পৃষ্ঠা করতে লাগছে প্রায় 1-1.5 সপ্তাহ। যে ঠান্ডা সর্দি কাশি ওষুধ খাইছি, ক্লাস নিতে পারি না এই কয়দিন, ওই কয়দিন রাত জেগে এইগুলো করছি।
প্রতিদিন রাত 3টা বাজে আমি আমাদেরকে শুভরাত্রি দিয়ে ঘুমাইছি, বুঝেন নাই? কালকেও কিন্তু 3টা বাজে দেখছেন শুভরাত্রি দিয়ে ঘুমাইছি, পরশু দিনও সম্ভবত 3টা বাজে শুভরাত্রি দিয়ে ঘুমাইছি, তার আগের দিনও, মানে ওই পর্যন্ত আমি কাজ করছি। কি বলছেন? এগুলো কিন্তু আমার নিজের সব টাইপ করা। আই পেভড দ্য পাথ, আমি পাথ তৈরি করে দিয়েছিলাম। কোন টেন্স এটা বলেন? সাবজেক্ট কই গেল? আস্তে আস্তে বুঝেন। আই PAVD, আই পেভড দ্য পাথ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে V2। প্যাসিভ করেন, প্যাসিভ করলে কি হবে? দ্য পাথ আগে আসবে, দ্য পাথ। প্যাসিভ করলে এক্সট্রা বি ভার্ব আসে। পাস্ট ইনডিফিনিট টেন্স বি ভার্ব কি? ওয়াজ ওয়্যার। দ্য পাথ ওয়াজ, মূল ভার্ব সবসময় V3 হয়, PAVD, পেভড এর V3। দ্য পাথ ওয়াজ পেভড বাই মি। নতুন পুরাতন যারা আছেন সবাই টেন্সের ক্লাসটা মাঝে মাঝে 1 মাস 2 মাস পরে টেন্স আর ভয়েসের ক্লাসটা একটু করবেন, প্রচুর গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে হাতে 20 মিনিটের ভিতর করবেন, 1.5 ঘন্টার ক্লাস 20 মিনিটের ভিতর করবেন, টেনে 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 দ্রুত দ্রুত করবেন। তাহলে প্যাসিভ করলে কি হয়? দ্য পাথ, এটা V3 হয়, পাথ এক্সট্রা ভার্ব আসে, দ্য পাথ ওয়াজ পেভড বাই মি, এটাই বলছে এখান থেকে। দ্য পাথ ওয়াজ পেভড সো উই কুড ওয়াক, এই যে দ্য পাথ ওয়াজ পেভড বাই মি, দ্য পাথ ওয়াজ, দ্য পাথ ওয়াজ, এটা হচ্ছে এক্সট্রা ভার্ব, এটা হচ্ছে V3, এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টে যায় চলে এসছে। পাথ তো আর তৈরি করে না, পথ তো আর তৈরি করে না, আমি পথ তৈরি করি, আমি হচ্ছি সাবজেক্ট। তাহলে আই পেভড দ্য পাথ মানে হচ্ছে দ্য পাথ ওয়াজ পেভড, দ্য পাথ ওয়াজ পেভড, রোডটা তৈরি করা হয়েছিল, রাস্তাটা তৈরি করা হয়েছিল। নিচে তাকাই না, আমি যেটা পড়াচ্ছি সেখানে তাকান। অনেকে আছেন পণ্ডিত, এতক্ষণ হয়তো নিচের সবটুকু পড়া হয়ে গেছে। দ্য পাথ ওয়াজ পেভড সো উই কুড ওয়াক, সুতরাং আমরা হাঁটতে পেরেছিলাম। রাস্তাটা আমি তৈরি করেছিলাম, সুতরাং আমরা হাঁটতে পেরেছিলাম, এটা হচ্ছে বর্ণনা। এখন এখানে কি বলছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্টের, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। যদি এটা এমন থাকতো যে পাস্ট পারফেক্ট, আই হ্যাড পেভড দ্য পাথ, তাহলে প্যাসিভ কি করলে কি হতো? দ্য পাথ এক্সট্রা ভার্ব আসতো বিন, দ্য পাথ হ্যাড, এখানে হ্যাড এক্সট্রা ভার্ব আসতো BNN, বিন। আগেরটা ছিল পাস্ট ইনডিফিনিট, এবারটা হলো পাস্ট পারফেক্ট। আই হ্যাড পেভড দ্য পাথ, প্যাসিভ করলে কি হবে? দ্য পাথ হ্যাড বিন এক্সট্রা ভার্ব বিন, দ্য পাথ হ্যাড বিন পেভড বাই মি, এইটা সেটা। দ্য পাথ হ্যাড বিন পেভড, দুইটা বাক্যই সঠিক। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, পাস্ট পারফেক্টের প্যাসিভ, দুইটা বাক্যই সঠিক না? দুইটা বাক্যই সঠিক। মানে আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি, আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তাহলে এটা হচ্ছে, প্রথমটা ছিল পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, এটা হলো আমার পাস্ট পারফেক্টের প্যাসিভ। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, এটা পাস্ট পারফেক্টের প্যাসিভ, ঠিক আছে? দুইটা বাক্যই সঠিক, দুটো বাক্যই সঠিক। প্রথমটা সাধারণ বর্ণনা, প্রথমটা হচ্ছে সাধারণ বর্ণনা, রাস্তাটা তৈরি করা হয়েছিল, সুতরাং আমরা হাঁটতে পেরেছিলাম। এখানে সো অর্থ হচ্ছে সুতরাং। এখানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের শর্ত কি? একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়। এখানে সো অর্থ হচ্ছে ফলে বা ফলস্বরূপ, পরবর্তীতে সো মানে হচ্ছে আফটার, ঠিক আছে? যদি এখানে সো না থাকে, এখানে আফটার থাকতো, তাহলে কি করতেন? এটা পাস্ট ইনডিফিনিটে করতে পারতেন না, পাস্ট পারফেক্টে করতে হতো। কারণ আমরা জানি আফটারের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে আফটারের পূর্বে পাস্ট পারফেক্ট হয়। তাহলে মনে করেন এখানে সো নাই, এখানে আছে আফটার, AFTER, আফটার, তাহলে কি হবে? এটা পাস্ট পারফেক্ট হবে। তার মানে এই সো এর অর্থ মূলত আফটার, সো এর অর্থ তো একাধিক অর্থ হয়, দুইটা বাক্যই সঠিক। এখানে সো মানে হচ্ছে কি? আমরা রাস্তাটা তৈরি করেছিলাম, সো সুতরাং উই কুড ওয়াক, যার কারণে আমরা হাঁটতে পেরেছিলাম। আর এই সো দ্বারা বোঝাচ্ছে
আমরা রাস্তা তৈরি করেছিলাম এবং তার ফলস্বরূপ এবং তার ফলে এবং তার পরবর্তীতে, সুতরাং তার পরবর্তীতে সেই ফলস্বরূপ, তার ফলস্বরূপই উই কুড ওয়াক, মানে এই কাজটা আগে ঘটছে, যার ফলস্বরূপ হিসেবে আমরা হাঁটতে পেরেছিলাম, এই কাজটা পরে ঘটছে। ঠিক আছে, এখানে এইরকম একটা মিনিং দিছে। তার মানে দুইটা বাক্যই সঠিক, দুইটা বাক্যই সঠিক। এই বাক্যের অর্থ হচ্ছে দুইটা সাধারণ বর্ণনা, আর এই বাক্যের অর্থ হচ্ছে যে এই কাজটা পরে ঘটছে, এই কাজটা আগে ঘটছে। যখন এটা আমি পাস্ট পারফেক্টে করছি, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে একটা কাজের পূর্বে আরেকটা, তাহলে এটা আমি পাস্ট পারফেক্টে করছি মানেই হচ্ছে এই কাজটার পূর্বে এই কাজটা আগে ঘটছে। এই সো দ্বারা একটু পূর্বে নির্দেশ করতেছে, আর এই সো দ্বারা সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। এই ব্যাখ্যা কোথাও নাই, এই ব্যাখ্যা আমি নিজে তৈরি করছি, ঠিক আছে, এবং আমার ব্যাখ্যা শতভাগ কারেক্ট। প্রথমটাতে হচ্ছে শুধু বর্ণনা, আর পরেরটাতে হচ্ছে ফলাফল বা আগে পরে বোঝাচ্ছে। এইটার আগে এইটা করছে, রাস্তা তৈরি করা হয়েছে, তার ফলে পরবর্তীতে আমরা হাঁটছি। দ্য পাথ হ্যাজ বিন পেভড সো উই ক্যান ওয়াক। এটা হচ্ছে দেখেন, এটা আবার এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ক্যান, হ্যাজ, কুড, হ্যাড, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের প্যাসিভ। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, পাস্ট পারফেক্টের প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, বোঝার জন্য সব দিয়ে দিয়েছি। তাহলে বলেন এবার কোনটা হবে? তাহলে দ্য পাথ ওয়াজ পেভড সো উই কুড ওয়াক, রাস্তা তৈরি করা হয়েছিল, সুতরাং আমরা হেঁটেছিলাম, এটা সঠিক। দ্য পাথ হ্যাড বিন পেভড, রাস্তা তৈরি করা হয়েছিল, তার ফলস্বরূপ পরবর্তীতেই, রাস্তা তৈরি করার পরবর্তীতে আমরা হেঁটেছিলাম, এটাও সঠিক। দ্য পাথ হ্যাজ বিন পেভড সো উই কুড, কুড মানে পাস্টে আছে, তার মানে এটা প্রেজেন্টে আছে, এটা হবে না। দ্য পাথ ওয়্যার পেভড, পাথের পরে ওয়াজ হলে ওয়্যার হবে না, যে কোনো একটা হবে। পাথ সিঙ্গুলার, ওয়াজ হবে, তার মানে দুইটাই সঠিক। অ্যান্সার কোনটা ছিল? হ্যাড বিন। যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা হ্যাড বিন দিবেন, দুইটাই সঠিক, আপনার হ্যাড বিন দিবেন। কেন দিবেন জানি না, দুইটাই সঠিক বাক্য, ঠিক আছে। হয়তো যারা করছেন এই কোশ্চেন তারাও জানেন না যে আসলে এখানে দুইটাই সঠিক, তারা জানেন যে ওয়ে থাকলে এটা করতে হয়, কেন? আচ্ছা, পরীক্ষা আসলে আমরা এটা দিয়েন, ঠিক আছে। আমার মতে প্রথমটা বেশি গ্রহণযোগ্য, আমার মতে, মন্ডল স্যারের মতে প্রথমটা বেশি গ্রহণযোগ্য। কারণ আমরা যদি পাস্ট, ইংরেজি তো একটা ভাষা, সহজে যদি মনের ভাষা প্রকাশ করতে পারি তাহলে কঠিনে আমি কেন যাব? আমার মতে প্রথমটা বেশি গ্রহণযোগ্য। পরীক্ষায় আসলে আপনারা দ্বিতীয়টা দিবেন, কারণ যারা এই কোশ্চেনটা তৈরি করছে তারা দ্বিতীয়টা দিবে বা দ্বিতীয়টা দিচ্ছে, দ্বিতীয়টা গ্রহণযোগ্য। প্রাইমারি নিবন্ধনে বাদ 21তম বিশেষ, এটা পড়াবো না, এটা বোঝাবো না, ঠিক আছে। এটার ব্যাখ্যা ওই 1 নম্বরের ব্যাখ্যার মতো। দা কি আছে, পারদিনন না পার্থেনন ইজ সেড টু ইরেক্টেড, এখানে বাদ গেছে টাইপিং, আরো একটু টাইপিং আছে, বাই দ্য এক্লিপস না কি যেন আছে একটু টাইপিং, এটারও ব্যাখ্যা আছে, অনেক সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু এটা একটু কঠিন। এটা হচ্ছে পারফেক্ট প্যাসিভ, মানে এত ব্যাখ্যা করছি সুন্দর করে, মানে বোঝার কিছু নাই। এটা হচ্ছে পারফেক্ট প্যাসিভ, ওই যে 1 নম্বরটার মতো, ঠিক আছে। প্রাইমারি নিবন্ধন আপনারা বুঝতে পারবেন না, মাথা হ্যাং হয়ে যাবে, এটা শুধুমাত্র বিসিএস এর জন্য, বাদ দিয়ে দিছি। অ্যান্সার দেন। কসি প্যাসিভ, মনে রাখবেন, মেক, মেকের পরে ভার্ব আসলে V1 হয়। কসি প্যাসিভ না, এটাকে বলে হচ্ছে সম্ভবত পজিটিভ। মেকের পরে অবজেক্ট আসে, এরপরে সোজা বেয়ার ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ 2 যুক্ত হবে না, সোজা V1 হবে। এই দেখেন, the news made the people feel V1, the teacher made the students understand V1,
দ্য কোচ মেড দ্য প্লেয়ার্স প্র্যাকটিস ভিওন। ঠিক আছে, মানে মেক বা মেডের পরে অবজেক্ট থাকলে এরপরে ভার্ব আসলে সরাসরি ভিওন হয়। এটার ব্যাখ্যা মূল শিটে আরো বড় করে আছে। ঠিক আছে, এটাকে সম্ভবত কসি পেসিভ বলে, না কসি না কি যেন বলে। দ্য স্পিকার ফেল টু মেক, মেকের পরে ভার্ব আসলে অডিয়েন্স, এটা হচ্ছে অবজেক্ট, টু মেক অবজেক্ট, সোজা ভিওন হবে। ঠিক আছে, সোজা লিসেন হবে। আমরা এটা মূল শিটে সুন্দর করে শিখবো। ঠিক আছে, এই যে মেক ভার্বটা, মেক নেই আরো কিছু ভার্ব আছে যার পরে সোজা ভিল আছে, সোজা ভিওন আসে। যেমন আমি বাচ্চাটাকে কান দিয়েছিলাম, তাহলে কি হবে? আই মেড দ্য চাইল্ড ক্রাই। আই মেড এই মেক ভার্ব, এরপরে অবজেক্ট আসবে, যে কান্নার কাজটা যে করছে ওই এইটার সাবজেক্ট। আই মেড দ্য চাইল্ড ক্রাই, সোজা ভিওন। ইট ইজ হাই টাইম, বলেন পড়াইছি না আজকে হাই টাইম। হাই টাইমের পরে যদি এখানে সাবজেক্ট থাকতো তাহলে ভি টু, সাবজেক্ট নাই, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক। ও বাবা, ক্লাস 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে আজকেই পড়াইছি। আই ড্যাশ স্টাফ দেন বিগ, দেন আছে, উড্ডাদারের পরে দেন হয়। মূল শীটে এগুলো সুন্দর করে ব্যাখ্যা আছে, হ্যাড বেটার, উড্ডাদার, তারপরে রেদার, উড্ডাদারের সাথে দেন হয়। প্রিফারেন্স, পছন্দ বোঝাতে একটা থেকে আরেকটা ভালো। রাইট ফর্মস অফ প্রিন্সিপাল। না কিন্তু পানি কিনি। আজকে সেটা আমরা ঠিক তাহলে কি করলাম? এমসিকিউ করছি 2টা, একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে এনটিআরসি কলেজ পর্যায়ে। আগামীকাল আমরা করব দন্তের শয় কয় রস্যু স্কুল আর স্কুল 2। ঠিক আছে, আগামীকাল শেষ করে দেব, কারণ আজকে যেগুলো করাইছি কলেজ সহজ, স্কুলও সহজ, স্কুলও সহজ। ঠিক আছে, বিসিএস একটু কঠিন, বিসিএস এ কয়েকটা রুল ছিল, 2-3টা রুল, এটা একটু কঠিন, ওইটা বুঝাইতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে, সময় লাগছে বেশি, আর আপনাদের কাছেও ক্লাসটা একটু কঠিন হয়ে গেছে। আমি চাইলে বিসিএস বাদ দিয়ে শুধু এইগুলো দেখাই আপনাদের মজা দিতে পারতাম, এগুলোতে আপনারা প্রচুর মজা পাবেন, কারণ এইগুলো অনেক সহজ, 3টাই সহজ। এখানে যেগুলো পড়াইছি ঘুরে ফিরে দেখবেন এইখানে আছে অনেক। ঠিক আছে, তাহলে আমরা বিসিএস আর কলেজ করলাম, আগামীকাল স্কুল আর স্কুল 2 করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যাবার আগে আপনাদের আরো 2টা এমসিকিউ দেবো, আপনারা করতে করতে যাবেন। তো আপনাদের যে কাজ কাজ আর কি বলেন, হোমওয়ার্ক করবেন, প্রায় 23-46 প্রায় 50টার মতো এমসিকিউ করাইছি, এমসিকিউ হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, অপশন হোমওয়ার্ক করার সময় বলি, দেখেন হোমওয়ার্ক করার সময় প্রশ্ন লিখবেন, সঠিক অ্যান্সারটা লিখবেন, এই ভুল অ্যান্সারগুলো লেখার দরকার নেই, ভুল অ্যান্সারগুলো দেখবেন, পড়বেন, শিখবেন, এরপরে হোমওয়ার্ক করার সময় সঠিক অ্যান্সারটা লিখবেন। আর যদি মন চায় একটা লিখতে, লেখেন, কোনো আপত্তি নাই, সুন্দর করে হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, 23-46টা নাকি? আমরা তো আজকে মাত্র 23টা করছি, আমরা আজকে মাত্র 23টা করছি বিসিএস। আগামীকাল ক্লাসে কলেজ, আবার বলি, কলেজ, স্কুল
স্কুল টু, এই সবগুলোই আগামীকালকে ক্লাসে শেষ হয়ে যাবে এক ক্লাসে, ঠিক আছে? মানে এগুলো সহজ। আমি চাইলে শুধু নিবন্ধন, এই যে হচ্ছে কলেজ পর্যায়ে আছে এখন নিবন্ধন, এরপর আসবে স্কুল পর্যায়ে নিবন্ধন, এরপর স্কুল টু, এখানে যত আছে সব এগুলো নেই, ঠিক আছে? দেখেন নিবন্ধন, এখানে যা আছে সব নিবন্ধন, মানে বিগত সময়ে নিবন্ধনে যা আসছে। তো এটা আমরা 2-3 ক্লাসে করব না, এটা আমরা এক ক্লাসে করব। তো যাবার আগে আপনাদের একটা অনুরোধ, এক নাম্বার হোমওয়ার্ক করবেন এইচডব্লিউ। 2 নাম্বার, ক্লাসটা যদি ভালো লাগে আপনাদের ভাই বোন বন্ধুদেরকেও আমাদের এখানে ভর্তি করাইয়ে দিন, যে যা দেয়, ঠিক আছে? অবস্থা অনুযায়ী, যে ধনী টাকা পয়সা আছে বন্ধু, তারা বলবেন বেশি টাকা দিতে, ঠিক আছে? কোর্স ফি যা তার থেকেও বেশি, বেশি দিলেও আমার খেয়ালে থাকবে। 3 নাম্বার যেন কি, ওই যে আমার একটা ইয়ে আছে, মানি না, আমার একটা কথা, এটা টাইপ দিতে দিতে চলে যাবেন, আগে জব পরে সব, সবাই টাইপ দেন, ঠিক আছে? যদি টাইপ দেওয়া শেষ হয়, নওরিন, নওরিন খুব ভালো করতেছে, করেন। 1 নাম্বার দেখালাম, সুন্দর ব্যাখ্যা আছে, এগুলোর ব্যাখ্যা দেখাবো না, ঠিক আছে? এখানে একটা ব্যাখ্যা, এর সাথে সম্পর্কিত যা আছে সব মূল শিটে ব্যাখ্যা আছে, ঠিক আছে? যেমন আই এম ইউজ টু, আই ইউজ টু, আই এম ইউজ টু, আই ইউজ টু, করেন, এই 2টা করেন। আই হ্যাভ লিভড এ রুম, দ্যাট ইজ এন্টার দ্য রুম, 2টার অ্যান্সার দেন। 1 নাম্বার হচ্ছে এইটা, আবার দেখেন, প্রয়োজনে টেনে দেখেন। 2 নাম্বার হচ্ছে এইটা, এই 2টা অ্যান্সার দিতে দিতে চলে যান। আর এখন ক্লাস শেষে আমি পেজ থেকে একটা পোস্ট দিব যে আমার ক্লাসটা কেমন লাগছে, প্রতিদিনই দেই। যদি ভালো লাগে সবাই আমার পেজে গিয়ে একটা কমেন্ট দিয়ে আসেন। শুভরাত্রি, দেখা হবে পরশুদিন, আগে জব পরে সব। দেখেন আমি আসি আপনাদের সাথে আরো। ভালো হয়েছে ক্লাস, আপনারা যেই যা